আচ্ছা, তো আমরা আগের দিন মেনলি যে আছে পড়েছিলাম রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, তাই না? তারপরে পড়েছিলাম এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। বলেছিলাম এই দুটো কলিগেটিভ প্রপার্টি কিন্তু পার্টিকেলের সলিডের উপরে ডিপেন্ড করে, তাই না? এবার দেখো, যখনই আমরা কি করছি, একটা সলভেন্টের মধ্যে কিছু অ্যামাউন্ট সলিড অ্যাড করে দিচ্ছি, তাহলে দেখেছিলাম যে যত পিওর সলভেন্ট ছিল, যত পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট ছিল, তাই না, তার থেকে কি হয়ে যাচ্ছে, সলিউশনটার বয়লিং পয়েন্ট কিন্তু যে আছে একটু হলেও বেড়ে যাচ্ছে। এটা ডিপেন্ড করবে করবে মানে কতটা সলিউশনের বয়লিং পয়েন্টটা বাড়বে। মানে ধরো PB নট হচ্ছে বয়লিং পয়েন্ট অফ সলভেন্ট, ঠিক আছে, এন্ড PB হচ্ছে বয়লিং পয়েন্ট অফ সলিউশন। তো যদি আমরা দেখি যে সলিউশনের কিন্তু বয়লিং পয়েন্ট সবসময় যে আছে কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এটাই আমরা আগের দিন দেখেছিলাম, তাই না? এবার এই বেড়ে যাওয়ার কারণ একটা বলেছিলাম যে যখনই আমরা সলিড মলিকিউলটা সলভেন্টের মধ্যে অ্যাড করছি আর সলিউশন ফর্ম করছি, ঠিক আছে, তাহলে সলিউশনটার মধ্যে কিছু অ্যামাউন্ট কি হয়ে যাচ্ছে, সলিড পার্টিকেলটা অকুপাই করে নিচ্ছে জায়গাগুলো। তারপরে যখন হিট করছি, তাহলে যে আছে যতটা ভেপার তৈরি হওয়া উচিত ছিল ওই টেম্পারেচারে, তার থেকে কি হচ্ছে কম মানে তার থেকে কম ভেপার প্রেসার কি হচ্ছে তৈরি হচ্ছে। তার ফলে হচ্ছে কি, তার ফলে আমাকে যে আছে সেই ভেপার প্রেসারটাকে রিচ করার জন্য ওকে আর বেশি হিট করতে হচ্ছে তার থেকে, তাই না? ওকে, তো এটা আমরা আগের দিন দেখেছিলাম। এরপরে আমরা যে আছে দেখব যে অ্যাকচুয়ালি যখনই আমরা সলিড অ্যাড করে দিই একটা পিওর সলভেন্টের মধ্যে আর সলিউশন বানাই, তাহলে কি হচ্ছে, এখানে একটা এনট্রপি ফ্যাক্টর কাজ করছে, যেটা বলতে পারো যে আছে পিওর সলভেন্টের থেকে, ঠিক আছে, পিওর সলভেন্টের থেকে সলিউশনের কিন্তু এনট্রপি সবসময় বেশি হয়। এনট্রপিটা কি, এনট্রপি মানে হলো ডিগ্রি অফ র্যান্ডমনেস। তার মানে এটা মেইনলি ডেল্টা এস থেকে চেঞ্জ ইন এনট্রপিটা আমরা দেখছি, ঠিক আছে। তো ডিগ্রি অফ র্যান্ডমনেস তার মানে এটা হলো যে যখনই আমরা সলিড মলিকিউল কি করছি, অ্যাড করে দিচ্ছি সলভেন্টের মধ্যে, ঠিক আছে, আর সলিউশন যখন তৈরি হচ্ছে, তার কিন্তু ডিগ্রি অফ র্যান্ডমনেসটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এর মানে আমরা এটা বলতে পারি যে সাপোজ করো সলভেন্টের এনট্রপি কত ছিল, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই গ্রাফ থেকে, ঠিক আছে, সলভেন্টের যে আছে, ঠিক আছে, ডিগ্রি অফ র্যান্ডমনেস দ্যাট ইজ এনট্রপি ইজ বলতে পারো যে আছে কম রয়েছে কার, সলভেন্ট সরি সলিউশনের তুলনায়, ঠিক আছে। তার মানে বলতে পারি যে আছে সলিউশনের যে আছে বেশি ডিগ্রি অফ র্যান্ডমনেস আছে। যত বেশি মলিকিউল তুমি কি করবে, সলিউটের অ্যাড করবে, ঠিক আছে, তার যে আছে বলতে পারো যে আছে ডিগ্রি অফ র্যান্ডমনেসটা আমরা কি করে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি। আরো এই এখানে একটা কথা বলা দরকার, ঠিক আছে, ওটা হলো আইডিয়াল সলিউশন, ঠিক আছে। অ্যাকচুয়ালি আইডিয়াল সলিউশন আমরা কাকে বলি, প্রথম হচ্ছে আইডিয়াল সলিউশন তারা যারা রলস লকে ফলো করে, ঠিক আছে, 1 নম্বর রলস লকে ফলো করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে চেঞ্জ ইন ভলিউম, এটা 0 হতে হবে। আর 3rd নম্বর পয়েন্ট হচ্ছে যে চেঞ্জ ইন হিট এনথালপি বা এনথালপি, ঠিক আছে, এটাও 0 হতে হবে। তার মানে ধরো এ সলভেন্ট রয়েছে, বি আমার সলিউট রয়েছে, এটা ধরো 2 লিটার রয়েছে, এটা ধরো 3 লিটার রয়েছে। আমি যখন সলিউশনটা বানাবো, ওকে, ঠিক আছে, তো আমি দেখছি যখন এর সাথে বি তৈরি হচ্ছে,
তখন এটা 5 লিটার যদি তৈরি হয় তাহলেই আমরা বলতে পারি যে ডেল ভি কি হচ্ছে 0 হচ্ছে, তাই না? কারণ যে আছে ফাইনাল ভলিউমটা কত 5 লিটার, ঠিক আছে, আর ইনিশিয়াল ভলিউম কত, তো 2 + 3 5, দ্যাট মিনস চেঞ্জ ইন ভলিউম ইজ 0। এবার যে আছে চেঞ্জ ইন হিট এনথালপি, দ্যাট মিনস যদি আমরা যে আছে এর সাথে বি কে মেলাচ্ছি, মানে সলভেন্টের সাথে যখন সলিউটকে অ্যাড করছি, তখন আমরা এটা দেখছি যে আইদার হিট রিলিজ করছে না, ঠিক আছে, বা গেনও করছে না, মানে নাইদার হিট ইজ রিলিজিং নর হিট ইজ গেনিং, ঠিক আছে। তার মানে এটা বলতে পারি আমরা যে যত মানে যে আছে টেম্পারেচার ছিল, তাই না, সলভেন্ট প্লাস সলিউটের, ততই কিন্তু যে আছে সেম টেম্পারেচার থেকে যাচ্ছে সলিউশন ফর্ম হওয়ার। মানে বলতে পারো এটা কি ইন্ডিকেট করছে অ্যাকচুয়ালি, এটা ইন্ডিকেট করছে যে সলিউশন যখন তৈরি হচ্ছে তার মানে যে আছে সলিউট আর সলভেন্টের ইন্টারঅ্যাকশন কোনোভাবে নেই, ঠিক আছে, মানে বলতে পারো যে আছে কোনোভাবে অ্যাট্রাকশন ফোর্স নেই বা কোনোভাবে রিপালশন ফোর্স নেই, তাই না? তাই জন্যই ডেল এইচ 0 হচ্ছে। না হলে অ্যাট্রাকশন ফোর্স হলে কি হয়, অ্যাট্রাকশন ফোর্স হলে বলতে পারো যে আছে বন্ড একটা তৈরি হবে, বন্ডের জন্য হিট রিলিজ হবে, ঠিক আছে। যদি রিপালশন হয় তাহলে বলতে পারো যে আছে এনার্জি রিকোয়ার হবে। তো আমরা বলতে পারি এই তিনটে রুলকে, ঠিক আছে, মানে লকে যে ফলো করছে সে হচ্ছে আইডিয়াল সলিউশন। আচ্ছা, আইডিয়াল সলিউশন, ওকে, এম আই ক্লিয়ার? ওকে, নাও এখানে সলভেন্টের যে এনট্রপি ছিল সেটা হচ্ছে লোয়ার দেন সলিউশন, ওকে। তাহলে যে আছে ভেপার প্রেসারে আমি যাব, তাহলে এই গ্যাপটা তুমি দেখতে পাচ্ছ ডেল এস ভেপোরাইজেশন ফরওয়ার্ড পিওর সলভেন্ট, সেটা কি হবে অবশ্যই গ্রেটার দেন, বলতে পারো যে আছে ডেল এস অফ ভেপোরাইজেশন অফ, তাই না, মানে এটা গ্রেটার দেন হবে, ঠিক আছে। এবার এখানে দেখো ডেল এস অফ ভেপোরাইজেশন, মানে কি হয় হিট এনথালপি, চেঞ্জ ইন হিট এনথালপি ডিভাইডেড বাই the particular temperature at which we are trying to boil, ওকে, বুঝতে পারছো? এখানে এটা জাস্ট মনে রাখলে হয়ে যাবে ডেল্টা এস অফ ভেপোরাইজেশন, ঠিক আছে। তার মানে এই ফর্মুলাটা একটু মনে রাখবে, নিউমেরিক্যালের ক্ষেত্রে আমরা ইউজ করব মেনলি। এখানে দেখো আমরা কনক্লুশন এটা পাচ্ছি যে যদি ডেল্টা এস মানে ডিগ্রি অফ র্যান্ডমনেসটা বেশি হয় সলভেন্টের, তাই না, ঠিক আছে। এখানে দেখো ডেল্টা এস যদি বেশি হয় তার মানে যে আছে বলতে পারো এটা বেশি, তাই না, তার মানে নিশ্চয়ই এটা কি আছে ইনভার্সলি রিলেটেড, তাই না। ডেল্টা ডেল্টা এস অফ ভেপোরাইজেশনের থেকে টিভি কি ইনভার্সলি রিলেটেড না, তাহলে নিশ্চয়ই এটাকে কি হতে হবে কম হতে হবে, তাই না, কি বললাম বোঝা গেছে? ওকে, দ্যাট মিনস আমরা বলতে পারি যে আছে সলভেন্টের, ঠিক আছে, ডিগ্রি অফ র্যান্ডমনেস তো বেশি, তাই না, তার মানে যে আছে টিভি কি কম, ওকে। আমরা এটাও তো জানি যে টিভি মানে হচ্ছে যে আছে বয়লিং পয়েন্ট, তো সলভেন্টের ক্ষেত্রে তো খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায় যেহেতু সলিড মলিকুলটা নেই ওর মধ্যে, তাই না। তার মানে আমরা এটা এখানে বলতে পারি যে টিভি ফর সলভেন্ট, দ্যাট মিনস বয়লিং পয়েন্ট ফর সলভেন্ট উইল বি লেসার কম্পেয়ার টু দ্য বয়লিং পয়েন্ট অফ সলিউশন, তাই না। তো এখানে অ্যাকচুয়ালি এটা বলা যেতে পারে, ঠিক আছে, যে ডিগ্রি অফ র্যান্ডমনেস যখনই কি হচ্ছে বাড়ছে, ঠিক আছে, ডিগ্রি অফ র্যান্ডমনেস যখনই কি হচ্ছে বাড়ছে, তখন কিন্তু টেম্পারেচার আমাকে কি করতে হচ্ছে
বেশি দিতে হচ্ছে, তাই না? কি করার জন্য? বয়েল করার জন্য সলিউশন, ঠিক আছে? কারণ যে আছে সলিড মলিকিউলটা যে আছে যেহেতু নন ভোলাটাইল, তাই জন্যই যে আছে ভেপার ফেজে যে আছে আসতে চাইছে না। ইভেন ও যে আছে সলভেন্ট মলিকিউলকেও কি করছে? ব্লক করে দিচ্ছে। মানে এখানেও তো হতে পারে, তাই না, কোনো সলিড মলিকিউল, তো এই জায়গাটা তো অকুপাই করে নিল সলিড মলিকিউল, তার মানে যত মানে ভেপার প্রেসার হওয়া উচিত তার থেকে নিশ্চয়ই কম হবে ইন সলিউশন ক্ষেত্রে, তাই না, সলভেন্টের তুলনায়। ক্লিয়ার হয়েছে? ওকে, এটা ফেজ ডায়াগ্রাম। এটা আমরা যে আছে অ্যাকচুয়ালি চেষ্টা করছি ভেপার প্রেসার অফ সলিউশন এন্ড ভেপার প্রেসার অফ পিওর সলভেন্টের কম্পেয়ার করা। আগের দিন হয়তো একটু বুঝিয়েছিলাম। এখানে দেখো আমরা যদি কনস্ট্যান্ট কি করি, একটা প্রেসার ধরি। আচ্ছা, বয়লিং পয়েন্ট মানে তোমরা এটা তো জানো যে যে কোনো মানে যে আছে জিনিসকে আমরা যদি বয়েল করতে চাই তাহলে বয়লিং পয়েন্ট হচ্ছে ওই টেম্পারেচারটা যেই টেম্পারেচারে, ঠিক আছে, হিট করলে ওর যে আছে ভেপার প্রেসার কত হয়ে যাবে? 1 atm হয়ে যাবে। বয়লিং পয়েন্ট কি? the temperature at which if we try to boil any kind of solvent, okay, then their vapor pressure, okay, become equal to 1 atmospheric pressure, তাই না? তাহলে যে আছে সেটাকে আমরা বলি তার বয়লিং পয়েন্ট। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে 1 অ্যাটমসফিয়ার ভেপার প্রেসার কত হয়ে যাচ্ছে? এইখানে সামথিং বলতে পারো যে আছে কোন টেম্পারেচারে এ পৌঁছে যাচ্ছে, মানে এর ভেপার প্রেসার সলভেন্টের 1 অ্যাটমসফিয়ার হয়ে যাচ্ছে। এরপরে যখনই আমি ওর মধ্যে সলিড অ্যাড করে সলভেন্ট বানানোর চেষ্টা করছি তাহলে দেখতে পাচ্ছি যে সেই 1 অ্যাটমসফিয়ারটা রিচ করার জন্য কিন্তু তাকে আমাদেরকে কি করতে হচ্ছে? বেশি মানে যে আছে বয়েল করতে হবে, মানে বেশি টেম্পারেচারে হিট করছে হচ্ছে, তাই না? তাহলে এই গ্যাপটা কি বলবো আমরা? টিবি, তাই না? ডেল টিবি বলছি। এটা হচ্ছে যে আছে আমার টিবি নট, আর এটা হচ্ছে টিবি। দ্যাট মিনস লিখেছি এখানে বিপি অফ সলিউশন, বয়লিং পয়েন্ট অফ সলিউশন, এই গ্যাপটাকে বলছি। এইবার আমরা কি করছি? এইবার আমরা যে আছে আস্তে আস্তে করে টেম্পারেচার কমাচ্ছি। টেম্পারেচার কমালে কি হবে? মলিকিউলের কাইনেটিক এনার্জি কম হবে, তার মানে যে আছে কম এসকেপ করবে, তাই না? তার মানে ভেপার প্রেসারটা কি হবে? কম হবে, তাই না? তো আস্তে আস্তে যেই টেম্পারেচার কমাচ্ছি এইভাবে কমতে থাকছে, তাই না? এই অবধি, ঠিক আছে, এটা কিন্তু লিকুইড ফেজে রয়েছে, ঠিক আছে। এরপরে একটা যে আছে এখানে আমরা ইকুইলিব্রিয়াম দেখতে পারবো, যেখানে বলতে পারো যে লিকুইড, ঠিক আছে, ফেজে যেই সলভেন্টটা রয়েছে সেটা কি করবে? সেটা এইবার যে আছে ফ্রিজ হতে আরম্ভ করবে, মানে যে আছে বলতে পারো সলিডে কনভার্ট হবে। আর এই এই পার্টিকুলার জায়গায় তুমি যে আছে দেখতে পারবে সলভেন্টটা কিন্তু দুটো ফেজেই এক্সিস্ট করছে, ঠিক আছে। প্রথম ভেপার সরি লিকুইড ফেজে এক্সিস্ট করছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই পয়েন্টে তুমি কি দেখতে পারবে? এটা তো জাংশন, তাই না? তো এখানে দেখতে পারবে যে আছে সলিড ফেজেও মানে এক্সিস্ট করছে। এই পার্টিকুলার আমরা দেখতে পাচ্ছি পয়েন্টটা, ঠিক আছে। এবার যে আছে আমরা সলিউশনের ক্ষেত্রে আসি। সলিউশনের ক্ষেত্রে সেম আমরা কি করব? টেম্পারেচার আস্তে আস্তে করে কমানোর চেষ্টা করব। তখন আমরা কি দেখতে পাচ্ছি? যে তার ভেপার প্রেসার রেসপেক্টিভলি কম হচ্ছে। আর যে আছে এ কি হচ্ছে? এখানে এসে এই পার্টিকুলার টেম্পারেচারে বলতে পারো, সরি হ্যাঁ, এই পার্টিকুলার টেম্পারেচারে, ঠিক আছে, কি হচ্ছে? ফ্রিজ করতে আরম্ভ করছে। এইবার দেখতে পাচ্ছি আমরা যে এ যেখানে শুরু হয়ে যাচ্ছে ফ্রিজ করতে, এ কিন্তু তার থেকে কম টেম্পারেচারে ফ্রিজ করতে শুরু করছে, তাই না? তার মানে আমরা যে আছে এখানে বলতে পারি যে সলভেন্ট খুব তাড়াতাড়ি যে আছে ফ্রিজ করতে পারে, ঠিক আছে। আর যে আছে সলিউশন কি হচ্ছে? মানে খুব কম টেম্পারেচারে ফ্রিজ করছে। এই গ্যাপটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, মানে পার্টিকুলারলি বলতে পারো এখানে গ্যাপটা দেখানো আছে ডেল্টা টি এর। তার মানে হচ্ছে যে এই গ্যাপটা মানে অ্যাকচুয়ালি এই রিজনটা আমাদের কি আছে?
এই রিজনটা আমাদের যে আছে লিকুইড, তাই না? এই পুরো রিজনটা, এই রিজনটা আমাদের যে আছে গ্যাস রয়েছে, কারণ গ্যাসের মধ্যে যে আছে কাইনেটিক এনার্জি বেশি থাকে, আর বলতে পারো করেসপন্ডিং যে আছে মলিকিউল গুলো খুব দূরে দূরে থাকে, তাই না? আর তার প্রেসার গুলো কি থাকে বলতে পারো যে আছে কম থাকে, তাই না? এই রিজনে আমরা দেখতে পাচ্ছি মানে সলিউশন বা সলভেন্ট যে আছে সলিড ফেজে থাকবে, ঠিক আছে? তো এই পার্টিকুলার পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে দেখতে পাচ্ছি যে দেখো তুমি, এটা হচ্ছে আমাদের যে আছে, আচ্ছা এই লাইনটা হচ্ছে তোমার বলতে পারো যে আছে লিকুইড ফেজ আর যে আছে সলিড ফেজ, দুটোকেই বোঝাচ্ছে, তাই না? মানে দুটোর মাঝখানে বলতে পারো একটা ইমাজিনারি বাউন্ডারি, মানে এইখানে যে মলিকিউল গুলো থাকবে সে যে আছে দুটো ফেজেই এক্সিস্ট করবে। কোন কোন ফেজ? তো বলতে পারো লিকুইড ফেজ অ্যাজ ওয়েল অ্যাজ সলিড ফেজে। এখানে রয়েছে লিকুইড ফেজ এন্ড সলিড ফেজের যে আছে বাউন্ডারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা দেখি সলিউশনের ক্ষেত্রে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিকুইড ফেজ অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাসিয়াস ফেজ দুটোই, মানে পার্টিকুলারলি মলিকিউল গুলো এই পজিশনে যদি থাকে, ঠিক আছে? মানে এই পজিশন বলতে যে আছে এই পার্টিকুলার টেম্পারেচারটা এন্ড এই যে আছে এই প্রেসার এন্ড এই টেম্পারেচারে মলিকিউলকে আমি কি দেখতে পারবো, দুটো ফেজে আছে, গ্যাসিয়াস ফেজ অ্যাজ ওয়েল অ্যাজ লিকুইড ফেজ। তার মানে এই জাংশনটাকে যদি আমরা তোমরা দেখো, তাহলে এইখানে কিন্তু যে আছে লিকুইড ফেজ অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে যে আছে আমাদের যে আছে সলিড ফেজ, আর নিচনে হচ্ছে কি বলতে পারি যে আছে গ্যাসিয়াস ফেজ। মানে এই পয়েন্টটা বলতে পারো যে ট্রিপল পয়েন্ট বলা হয় এটাকে। এটা ট্রিপল পয়েন্ট মানে হচ্ছে যে এখানে, ঠিক আছে, তিনটেই ফেজ একসাথে কোএক্সিস্ট করছে, সলিড, লিকুইড অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাস। মানে সলভেন্টের ক্ষেত্রে এখানে যেই মলিকিউল গুলো পাওয়া যাবে বলতে পারো ওটা কিন্তু তিনটেই ফেজে মানে যে আছে কি করবে, এক্সিস্ট করবে অ্যাজ এ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? মানে র্যাপিডলি কনভার্ট হতে থাকবে সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাসিয়াস স্টেট, ঠিক আছে? সিমিলারলি আমরা কি দেখতে পারি যে সলিউশনের ক্ষেত্রেও মানে যে আছে ট্রিপল পয়েন্টটা আছে, তাই না? তো এখানে একটা জিনিস বোঝা দরকার যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, তাই না? অ্যাকচুয়ালি যে আছে ডিপ্রেশন মানে কি হচ্ছে যে যতটা যতটা টেম্পারেচারে, ঠিক আছে, একটা সলভেন্ট মলিকিউল, নট একটা সলভেন্ট মানে সলভেন্ট, ঠিক আছে, যতটা মানে পার্টিকুলার টেম্পারেচারে সলভেন্ট মলিকিউল ফ্রিজ করে যাচ্ছিল, সলিউশন মলিকিউল তার থেকে কিন্তু সব সময় কম টেম্পারেচারে ফ্রিজ করবে। বোঝা গেছে? এখানে আমরা একটা ন্যুমেরিক্যাল করার চেষ্টা করব। দেখো কি বলেছে, a solution of 122 গ্রাম অফ বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের নিশ্চয়ই তোমরা ফর্মুলা জানো, C6H6COOH। স্ট্রাকচার নিশ্চয়ই জানো, COOH। এখানে দেখো কার্বন রয়েছে, আর এখানে প্রত্যেকটা হাইড্রোজেন, তাই না? ও সরি সরি সরি, ইয়েস। এর যে আছে আমরা অবশ্যই মলিকিউলার ওয়েটটা আগে বার করে নিই, আগে কোশ্চেনটা পুরো দেখে নিই, ঠিক আছে? আবার বেনজোইক অ্যাসিড in 1000 gram of benzene show a boiling point elevation। বয়লিং পয়েন্ট এলিভেশন মানে এখানে বলতে পারি ডেল টিভি ভ্যালু দেওয়া আছে। অ্যাজিউমিং দ্যাট সলিউট ইজ ডাইমারাইজ হয়ে যাচ্ছে, তাই না? বেনজোইক অ্যাসিড কি হয়ে যাচ্ছে, ডাইমারাইজ হয়ে যাচ্ছে। তার মানে বলতে পারি যে 2 মলিকিউল অফ C6H5COOH। আগের দিন বলেছিলাম, তাই না?
তার মানে এখান থেকে আমরা n এর ভ্যালু কত পাচ্ছি, 2 পেয়ে যাচ্ছি। n এর ভ্যালু 2 পেয়ে যাচ্ছে। এবার দেখো ক্যালকুলেট দ্য নর্মাল বয়লিং পয়েন্ট, তার মানে আমাদেরকে কি করতে হবে, পিবি বার করতে হবে। ক্যালকুলেট দ্য নর্মাল বয়লিং পয়েন্ট অফ বেনজিন, বেনজিনের বার করতে হবে। ঠিক আছে, এখানে আমরা কি জানি, ডেল্টা টিবি ওকে ইকুয়াল টু কি হতো, আচ্ছা এখানে দেখো যেহেতু ডাইমারাইজ করছে তার মানে এটা আইডিয়াল সলিউশন নয়, তাই না? ডাইমারাইজ করছে তার মানে যে আছে ভ্যান্ট অফ ফ্যাক্টর আসবে, আই ভ্যান্ট অফ ফ্যাক্টর কে ডিনোট করছে এম মোলালিটি ইনটু কেবি, যেটাকে আমরা যে আছে মোলাল এলিভেশন কনস্ট্যান্ট বলতে, তাই না? এবার এখানে দেখো আই এর একটা ফর্মুলা বলেছি, ভ্যান্ট অফ ফ্যাক্টর বার করার ফর্মুলা মনে আছে? এখান থেকে না বার করে না, খুব সোজা একটা মেথড বলছি, দেখো এখানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যদি দুখানা মলিকিউল নেই, ঠিক আছে, তোমরা ইজিলি ওই ফর্মুলা থেকে বার হবে, একটু লেন্দি তাই জন্য, ঠিক আছে, দুটো মলিকিউল নিলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে আছে একটা মলিকিউল হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, যেহেতু মানে যে আছে বলতে পারি যে এখানে অ্যাসোসিয়েশন হচ্ছে, তাই না? অ্যাসোসিয়েশন হচ্ছে, তাহলে যে আছে ঠিক আছে, হ্যাঁ দেখো, তো যেহেতু অ্যাসোসিয়েশন হচ্ছে তাই না, তাহলে আমরা বলতে পারি যে আই এর ভ্যালুটা কত হবে, দেখো আমরা যে আছে টোটাল যে আছে ইনিশিয়াল মলিকিউলটা কত নিয়েছিলাম, দুখানা নিয়েছিলাম, তাই না? আর হয়ে কখানা যাচ্ছে, একটা, তাই না? তো 1/2, যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে যে তোমার বিটা ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন 100%, তার জন্য 1 আমরা জানি, তাই না? তো মাল্টিপ্লাই বাই 1 কত হবে, আই এর ভ্যালু 1/2 হয়ে যাচ্ছে, তার মানে আই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, 1/2। এইবার দেখো মোলালিটি, মোলালিটি মানে কি হয়, নাম্বার অফ মোল ডিজলভ ইন 1 কেজি, তাই না? তো এখানে আমরা বলতে পারি যে নাম্বার অফ মোল, তো এখানে অ্যাকচুয়ালি বার করতে হবে নাম্বার অফ মোল, কার জন্য, সলিউটের জন্য। এখানে সলিউট দেখো কি আছে, বেনজোয়িক অ্যাসিড, তাই না? এটা হচ্ছে আমাদের সলিউট, আর এটা হচ্ছে আমাদের যে আছে বেনজিনের মধ্যে যেহেতু ডিজলভ হচ্ছে, এটা হলো সলভেন্ট। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেনজোয়িক অ্যাসিডের যে আছে আমাদেরকে কি করতে হবে, বার করতে হবে, মলিকিউলার মাস বার করতে হবে। আচ্ছা বেনজোয়িক অ্যাসিড দেওয়া কত আছে, 122 গ্রাম, তাই না? ডিভাইডেড বাই গিভেন মাস ডিভাইডেড বাই নাম্বার অফ মোল, এইভাবে তো ক্যালকুলেট করি, গিভেন মাস ডিভাইডেড বাই মলিকিউলার মাস বা মোলার মাস।
এবার এখানে দেখো কার্বনের যে আছে 12 ইন্টু 6 এম বার করার চেষ্টা করছি, কার্বনের হয় 12 তাই না, প্লাস 5 ইন্টু 1 হাইড্রোজেনের 1 প্লাস এখানে আরো একটা কার্বন দ্যাট মিনস 6 প্লাস দুটো অক্সিজেন তার মানে 2 ইন্টু অক্সিজেনের 16 হয় প্লাস আবার 1 ক্যালকুলেট যদি আমরা করি তাহলে কত পাবো, 72 প্লাস 5 প্লাস 6 প্লাস 32 প্লাস 1 122 তাই না? হ্যাঁ দেখবে ক্যালকুলেট করে তাই হচ্ছে 72 and 30, হ্যাঁ ঠিক আছে ওকে। তো আমরা মলিকুলার মাস কত পাচ্ছি 122, ঠিক আছে ওকে। দ্যাট মিনস তার মানে এটা কত আসলো, n এর ভ্যালু 1 পেলাম তাই না? আচ্ছা এখানে তো n এর ভ্যালু 1 পেয়েছি, এবার আমাকে কি করতে হবে, মোলালিটি বার করতে হবে। ওকে, তো মোলালিটি মানে কি হয়, নাম্বার অফ মোল, দ্যাট মিনস 1। ওকে, ইজ देयर এনি প্রবলেম? মোলালিটি মানে নাম্বার অফ মোল ডিভাইডেড বাই, ওকে বলতে পারো ইন 1 কেজি, দ্যাট মিনস কত সলভেন্ট নিচ্ছে। এবার দেখো তো এখানে আমরা যে আছে দেখতে পাচ্ছি কত আছে সলভেন্ট, 1000 গ্রাম। ওকে, দ্যাট মিনস আমরা 1 কেজি, তো 1000 গ্রাম মানেই তো 1 কেজি তাই না? ওকে, just 5 into 1, just 1 second, 12 into 6, 5 into 1, okay, 6 plus 6 into 12, oh sorry, yeah, হ্যাঁ ওকে। এবার ঠিক আছে, তার মানে এখানে 12 হওয়া উচিত, 5 6 plus just 1 second, টু আসবে তো। দেখো এখানে টোটাল 6 খানা সি তাই না, তার মানে যে আছে টোটাল সরি C6 7 খানা, তার মানে 7 into 12 প্লাস 6 খানা H 6 into 1 প্লাস 2 into 16 তাই না? তাহলে কত আসে, সেটাই তো আসে বেসিক ক্যালকুলেশন। দেখো ওকে, সো দ্যাট উইল 122। এবার ঠিক আছে ওকে। তো মোলালিটি তার মানে যে আছে কত আসলো 1, ওকে। তো এখানে মোলালিটি আমরা কত পেয়েছি 1 পেয়েছি, ইনটু কেবিটা আলাদা করে বার করে নেব। এখানে যে আছে ডেল টিবি, দ্যাট মিনস বলতে পারো যে আছে ডিপ্রেশন ইন বয়লিং, সরি ডিপ্রেশন এলিভেশন ইন বয়লিং পয়েন্ট দেওয়া আছে, কত আছে 1.4,
1.4। তার মানে এখান থেকে কেবি নিশ্চয়ই বার করা যাবে। কেবি কত আসবে? 3.1 2.8। ওকে, এবার আমরা যে আছে কেবি বার করতে পারি। কেবি ইকুয়াল টু কি জানি? আর টিভি স্কয়ার ডিভাইডেড বাই 1000 ইনটু এইচ ভেপোরাইজেশন। এই রিলেশনটা জাস্ট মনে রাখবে, ঠিক আছে? থার্মোডাইনামিক রিলেশন থেকে এটা এসেছে। তো এখানে আমরা যে আছে কি করতে পারি, দেখো অ্যাকচুয়ালি আমাদের কেবির ভ্যালু জানা আছে, তাই না? 2.8। ওকে, তো আমরা এখানে আর এর ভ্যালু বসাবো 2 ইন্টু টিভির ভ্যালু যেটা জানা নেই, বার করতে হবে। ওকে, ডিভাইডেড বাই 1000 ইন্টু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনথালপি অফ ভেপোরাইজেশন, সরি মোলার এনথালপি অফ ভেপোরাইজেশন অফ বেনজিন কত দেওয়া আছে? 7.8 কিলো ক্যালোরি। এখানে মনে রাখবে আরো একটা জিনিস, সরি এখানে ল্যাটেন্ট হিট অফ, এই ফর্মুলাটা না জাস্ট তোমাদেরকে, তোমাদের সিলেবাসে নেই তাই পড়ানো হয় না। latent heat of vaporization, हाँ, আর latent heat of vaporization equal to কত হয়? তো enthalpy of vaporization divided by molecular mass of the solvent। এখানে যে আছে enthalpy of vaporization কত আছে দেওয়া আছে 7.8 কিলো ক্যালোরি। তো আমরা যে আছে এটা এখানে বসাতে পারি latent heat of vaporization এর জায়গায় m divided by enthalpy of vaporization। ডাইরেক্টলি এখানে ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় বার করতে হয়। এবার দেখো এটা হচ্ছে যে আছে মলিকিউলার মাস অফ সলভেন্ট মানে বেনজিনের, ঠিক আছে? বেনজিনের মলিকিউলার মাস এমনিও বার করতে পারবে C6H6, তাই না? তার মানে যে আছে 12 মাল্টিপ্লাই বাই 6 প্লাস 1 ইনটু 6 কত হবে 78, ঠিক আছে? তো আমরা যে আছে 2 ইনটু টিভি স্কয়ার 1000 into 78 into 7.8, ঠিক আছে? এখানে দেখো কিলো ক্যালোরি বলেছে, তার মানে যে আছে 1000 থেকে ডিভাইড হবে মানে মাল্টিপ্লাই হবে। এখান থেকে এটা কেটে দিবে, এটা পুরোপুরি কেটে যাবে, একটা আসলে 2 ইনটু টিভি স্কয়ার ইনটু 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে? কেবির ভ্যালু জানা আছে 2.8, ঠিক আছে? বাড়িতে বসিয়ে টিভির ভ্যালুটা ক্যালকুলেট করে দেবো। ওকে, তাহলে আমরা পেয়ে যাব টিভির ভ্যালু। অ্যাকচুয়ালি এর ক্যালকুলেটর থেকে যদি ক্যালকুলেট করো অ্যান্সারটা কত পাবো?
দেখো করুন। সরি সরি, ও সরি, এক জায়গায় ভুল হয়েছে। এখানে 100% বলিনি, এখানে 80% কি বলেছে, ডিসোসিয়েশন হচ্ছে। সরি, তার মানে এখানে 1 হবে না, 0.8 হবে, তাই না? বিটার ভ্যালুটা কত হবে ওটা আমি খেয়াল করিনি অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এখানে বিটার ভ্যালু কত হবে, তাই না? এখানে দেখো অ্যাকচুয়ালি মানে ডিসোসিয়েশন আর এসোসিয়েশন তো আগে ক্লাসে আমরা ভালো করেই বুঝেছিলাম যে কতটা মলিকিউল অ্যাড করছি, ঠিক আছে, তার রিসপেক্টে দেখতে হয় যে আছে কতটা অবজার্ভ মানে মলিকিউল হয়ে যাচ্ছে। তো এখানে দুখানা অ্যাড করছি আর পাচ্ছি কখানা, একটা পাচ্ছি, তার মানে 1/2, তাই না? আর মাল্টিপ্লাই বাই বিটা মানে যে আছে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন যেটাকে বলা হয়। এবার দেখো এখানে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন কত, তো ডাইমারাইজ করছে, ডাইমারাইজের জন্য এন এর ভ্যালু কত হবে, মানে বলতে পারি 2, তাই জন্য, ঠিক আছে, বোঝা গেল? তো 0.8 থেকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে কত পাবো, পুরো 0.4 পাবো, তাই ভাব, দ্যাট মিনস 0.4। তার মানে এখানে কোথায় লিখেছিলাম 1/2, মানে এখানে হবে 0.4। মোলালিটি 1 এসেছে, ঠিক আছে, আর কেবি তোমরা যে আছে বার করতে পারবে, ঠিক আছে? এই অ্যান্সারটা আসবে, তোমরা একটুখানি বাড়িতে বার করো, কিছুই না, জাস্ট এমনি পারবে, বেসিক ক্যালকুলেশন একটা, ঠিক আছে? 10⁵ মাল্টিপ্লাই করে নেবে, 2 ডিভাইড হয়ে যাবে, টিভির ভ্যালু চলে আসবে, বোঝা গেছে এটা? ওকে, নেক্সট আরো একটা নুমেরিক্যাল, খুব ইম্পর্টেন্ট নুমেরিক্যাল, এটা একটুখানি দেখে রাখবে। ওকে, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। ওকে, তো আমরা এটুকু পড়েছিলাম যে সলিড মলিকিউলটা যখনই আমরা কি করছি, অ্যাড করছি, তাই না? তো যতটা পিওর সলভেন্টের ওর বয়লিং পয়েন্ট ছিল তার থেকে কি হয়ে যাচ্ছে, বয়লিং পয়েন্ট বলছি সরি, ফ্রিজিং পয়েন্ট কমে যাচ্ছে, তাই না? মানে যততে ও যে আছে ফ্রিজ করে যাচ্ছিল তার থেকে কিন্তু কি হচ্ছে, কমে এখন ফ্রিজ করছে। এর এক্স্যাক্টলি কারণটা কি, ঠিক আছে? এর কারণ হচ্ছে দেখো, যখনই আমরা কি করছি, সলিড মলিকিউল অ্যাড করে দিচ্ছি সলভেন্টের মধ্যে, তখনই কি হচ্ছে, এটা ধরো সলভেন্ট মলিকিউল, অনেকগুলো সলভেন্ট মলিকিউল আছে, এর মধ্যে সলিড অ্যাড করলাম, ঠিক আছে? তাহলে দেখো অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কি হচ্ছে, অ্যাকচুয়ালি এটা যে আছে, যদি আমি টেম্পারেচার কমাই তাহলে যে আছে এটা ফ্রিজ করবে, এটাকে যদি টেম্পারেচার কমাই, টি যদি কমাই, এর ক্ষেত্রেও যদি টি কমাই, দুটোই ফ্রিজ করার চেষ্টা করবে অবশ্যই। এর ক্ষেত্রে যেটা হবে যে এ খুব ভালো অ্যাসোসিয়েট করতে পারবে, মানে নিজের মধ্যে বন্ড বানাতে পারবে, যেহেতু এই সলভেন্টটা কি রয়েছে, পিওর রয়েছে, তাই না? এটা সলভেন্ট আর পিওর রয়েছে, তার মানে এর মধ্যে কোনো টাইপের ইমপিউরিটি নেই, নো ইমপিউরিটি। অ্যাকচুয়ালি এখানে যখনই সলিড মলিকিউল এসে গেল তখনই কি করলো, মাঝখানে যে আছে সলভেন্ট মলিকিউলের মাঝখানে কোথাও না কোথাও কি হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, যখন এ অ্যাসোসিয়েট করার চেষ্টা করবে তখন একটা ব্লকেজ তৈরি হয়ে যাচ্ছে। তার মানে বলতে পারি আমরা যে আছে মাঝখানে, তার কোথাও না কোথাও একে কি করবে, হ্যাম্পার করবে অ্যাসোসিয়েশনটা, তাই না? মানে বন্ডিং যেটা হবে, মানে যেই বন্ডিংটার জন্য যে আছে ফ্রিজিং, এই বলতে পারো যে আছে মলিকিউলটা লিকুইড থেকে সলিডে কনভার্ট হয়ে যায়, সেই বন্ডিংটা ভালো মানে ফর্ম হবে না এখানে, তাই না? তার ফলে এ কি হবে, মানে বলতে পারি আমরা যে আছে বেশি একে মানে যে আছে
বলতে পারো টেম্পারেচার কমাতে হবে এর জন্য, কারণ যে আছে সেই বন্ডিংটা ফর্ম করার জন্য মলিকিউলটা কে কি করতে হবে, স্টেবল করতে হবে। আর একটা কথা জেনে রাখো, যখনই আমরা কোনো জিনিসের মধ্যে কি করি, যখনই আমরা যেহেতু সলিড মলিকিউল অ্যাড করি, তার মানে তার ডিগ্রি অফ র্যান্ডমনেস কি করে দিই, আমরা বাড়িয়ে দিই, হিউজ বেড়ে যায়। মানে সলভেন্টের থেকে যে আছে সলিউশনের যখনই আমরা সলিড মলিকিউল অ্যাড করছি, তখন ডিগ্রি অফ র্যান্ডমনেস কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এই কনসেপ্টটা আমরা আগেও দেখেছি, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এখানে যেই আমরা কি করছি, মানে যে আছে সলিড মলিকিউলটা দিয়ে দিচ্ছি, তাহলে যে আছে সলিড মলিকিউলটা একটা ব্লকেজ তৈরি করে দিচ্ছে, তার ফলে অ্যাসোসিয়েশনটা ঠিকঠাক হতে পারছে না। এবার যে আছে অ্যাসোসিয়েশনটাকে যে আছে ভালো করার জন্য, মানে বলতে পারো যে আছে ফ্রিজ করার জন্য, সলিড করার জন্য কি করতে হবে, আরো বেশি টেম্পারেচার কমাতে হবে। এই বেশি টেম্পারেচারটা কি করতে পারি, মানে বেশি টেম্পারেচার যদি কমিয়ে দিতে পারি, তাহলে যে আছে বলতে পারো দুটোই মানে যে আছে এটাও আর এটাও যে আছে সলিড ফেজে চলে আসবে। তাহলে এর ক্ষেত্রে যতটা টেম্পারেচার আমাকে কমাতে হচ্ছে, এ খুব তাড়াতাড়ি ভালো বন্ডিং করতে পারছে, কারণ ইম্পিউরিটি এর কাছে নেই, তাই না? আর এর কাছে যেহেতু ইম্পিউরিটি আছে, ওই ইম্পিউরিটিটা ব্লক করে রেখেছে তার মাঝখানের বন্ডিংটাকে। তাই জন্যই যে আছে এর জন্য বেশি টেম্পারেচার আমাকে কমাতে হচ্ছে। এই কারণেই ফ্রিজিং পয়েন্টটা কি হয়ে যায়, কমে যায়। ঠিক আছে। আচ্ছা, আরো একটা জিনিস বইতে এইভাবেও বলা যায় যে অ্যাকচুয়ালি ফ্রিজিং পয়েন্ট কি। ফ্রিজিং পয়েন্ট আমরা মেনলি যে আছে জানি, দ্য টেম্পারেচার এট উইচ ভেপার প্রেসার অফ সলিড বিকাম ইকুয়াল টু ভেপার প্রেসার অফ লিকুইড। তার মানে আমাদেরকে এটা বুঝতে হবে যে যে কোনো স্টেটে যদি ম্যাটার থাকে, ঠিক আছে, সলিড, লিকুইড বা বলতে পারি যে আছে গ্যাসিয়াস স্টেটে, তার কিন্তু মনে রাখবে ভেপার প্রেসার সবসময় হয়। তার মানে যে আছে এখানে এর যে আছে কিছু মলিকিউল কি রয়েছে, রয়েছে, ঠিক আছে। এটা বলতে পারো যে আছে এর কম হবে ভেপার প্রেসার এর তুলনায়। এর যতটা ভেপার প্রেসার হবে, ভেপার প্রেসার বলার মানে হচ্ছে যতটা ভেপার হবে সিম্পল ভাষা, ঠিক আছে, এর এর থেকে এর কম হবে। কিন্তু এর মানে এটা না যে এ সলিড ফেজে রয়েছে, তাই না? তার মানে এর একদমই ভেপার প্রেসার নেই, ঠিক আছে। এর হবে কিন্তু অনেকটাই কম হবে। আর গ্যাসের যে আছে ভেপার প্রেসার তো জানোই, তাই না, অনেকটাই বেশি হয়। তার মানে আমরা এটা বুঝলাম যে ভেপার প্রেসার তো তিনটেই মানে যে আছে ফেজের মধ্যে থাকে, ফেজের মধ্যে এক্সিস্ট করে, সলিডের ক্ষেত্রেও, লিকুইডের ক্ষেত্রেও এন্ড গ্যাসের ক্ষেত্রে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে ভেপার প্রেসারটা অনেক বেশি থাকে, যেহেতু যে আছে ডিগ্রি অফ র্যান্ডমনেস বেশি অ্যাজ ওয়েল অ্যাজ কাইনেটিক এনার্জি, তাই না? এইবার আমরা যে আছে যখনই টেম্পারেচারটা কি করব, আস্তে আস্তে করে কমাচ্ছি কোনো জিনিসে, তাহলে যে আছে গ্যাস থেকে লিকুইডে আসবে, আর লিকুইড থেকে কি হবে, তার মানে আমরা অ্যাকচুয়ালি যে আছে টেম্পারেচার কমাচ্ছি, মানে কোথাও না কোথাও এটাও বলতে পারি যে ভেপার প্রেসারও তার রেসপেক্টিভলি কমে যাচ্ছে, তাই না? গ্যাস থেকে যখন লিকুইডে কোনো জিনিস যাবে, তার ভেপার প্রেসার অবশ্যই কম হবে, তাই না? তার থেকে সলিডের আরো কম হবে। তার মানে যে আছে যখনই লিকুইড থেকে সলিডের ট্রানজিশন হচ্ছে, তাহলে একটা এমন পয়েন্ট নিশ্চয়ই আসবে যেখানে বলতে পারি যে আছে এই যে আছে যেখানে এরা ট্রানজিশন করছে, সেখানে তাদের ভেপার প্রেসার কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, তাই না? একটা এমন টেম্পারেচার আমরা নিশ্চয়ই পাবো, ঠিক আছে, যেহেতু একে কনভার্ট করার চেষ্টা করছি লিকুইডকে সলিডে। তো এমন একটা টেম্পারেচার নিশ্চয়ই পাবো যেখানে কি হবে, ভেপার প্রেসার কি হয়ে যাবে, এটা যদি টেম্পারেচার, এটা যদি ভেপার প্রেসার হয়, তাহলে এখান থেকে আমরা আস্তে আস্তে করে টেম্পারেচার কমাচ্ছি, এমন একটা পয়েন্ট নিশ্চয়ই আসবে যেখান থেকে আমরা কি পাবো, মানে বলতে পারি ভেপার প্রেসার অফ লিকুইড বিকাম ইকুয়াল উইথ ভেপার প্রেসার অফ সলিড, তাই না? তো এই পার্টিকুলার টেম্পারেচারে কি বললাম, এই পার্টিকুলার টেম্পারেচারে কি হবে বলতে পারি যে আছে তার যে আছে ফ্রিজিং পয়েন্ট হবে।
তার মানে এটা হলো যে ফ্রিজিং পয়েন্ট ওই টেম্পারেচারটা যেই টেম্পারেচারে ভেপার প্রেসার অফ লিকুইড ইকুয়াল হয়ে যায় ভেপার প্রেসার অফ সলিডের ক্ষেত্রে। সলিডের অবশ্যই কম হয়, তাই জন্যই আমি কি করছি, লিকুইডের টেম্পারেচারটাকে কমিয়ে তার মানে ভেপার প্রেসারে ইকুয়াল করছি, তাই না? তখন মানে ওই জিনিসটা কি হবে বলতে পারি, জমে যাবে, তাই না? জমতে শুরু করবে, পুরোটা জমবে না, ওই পার্টিকুলার টেম্পারেচারে মনে রাখবে। আমরা জানি যে আছে 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে ওয়াটার কিন্তু দুটোই ফেজে পাওয়া যায়, আইস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার ফর্মে, তাই না? তার মানে যে আছে 0 ডিগ্রিতে আমরা বলতে পারি যে আছে ওয়াটারের যত ভেপার প্রেসার আছে সেটা কিন্তু সমান হয়ে যায় যে আছে আইসের ভেপার প্রেসারের সাথে। তার মানে এটা হলো যে কোথাও না কোথাও আমরা কি করতে চাইছি, ডিগ্রি অফ র্যান্ডমনেসকে কমানোর চেষ্টা করছি। এটাই এইখানে দেখানো হয়েছে, ঠিক আছে? যে একটা আইস কিউব রয়েছে আর তার নিশ্চয়ই কিছু না কিছু কি হবে, ভেপার প্রেসার হবে, নিশ্চয়ই কম হবে, ঠিক আছে, বাট কিছু না কিছু হবে, লিকুইডের তুলনায় বা গ্যাসের তুলনায় অনেকটাই কম হবে। এবার দেখো হিট অফ এনথালপি, এখানে যে আছে আমরা এটা বলতে পারি যে যখনই এই আইসটাকে আমরা এইভাবে মানে হিট করব, যে এ ডাইরেক্টলি যদি মানে কি হতে পারে, এসকেপ করে যেতে পারে যে আছে গ্যাসিয়াস স্টেটে, তাহলে তার জন্য আমাদেরকে কি করতে হবে, হিট এনার্জি দিতে হবে। ওই হিট এনার্জিটাকে আমরা কি বলছি, ডেল্টা এইচ সাবলিমেশন। ওকে, এটা নিশ্চয়ই কি হবে, পজিটিভ হবে, আমাকে দিতে হবে, ঠিক আছে? দেওয়ার জন্যই পজিটিভ হবে। যদি এই আইসটা রিলিজ করতো হিট, তখন যে আছে ডেল্টা এইচ অফ সাবলিমেশন কি হতো, নেগেটিভ হতো। যেহেতু আমরা বাইরের থেকে হিট কি করছি, দিচ্ছি সিস্টেমকে, তাই জন্যই কি হবে, ডেল্টা এইচ অফ সাবলিমেশন পজিটিভ হবে। এবার আমরা এটাও বুঝতে পারছি যে এখানে দেখো ট্রানজিশন কোথায় থেকে কোথায় হচ্ছে, তো বলতে পারি সলিড ফেজ থেকে আমরা নিয়ে যেতে চাইছি কোথায়, গ্যাসিয়াস ফেজে। গ্যাস ফেজে নিয়ে যেতে চাইছি। ওকে, তো এখানে যত আমাদেরকে কি করতে হবে, হিট দিতে হবে, হিট এনার্জি, তাই না? যদি আমরা লিকুইড ফেজ থেকে গ্যাস ফেজে নিয়ে যেতে চাই কোনো জিনিসকে, সেখানে যতটা হিট দিতে হবে নিশ্চয়ই যে আছে বলতে পারি আমরা যে আছে এখানে বেশি লাগবে, তাই না? হিট এনার্জি কি হবে, এখানে বেশি লাগবে, তাই না? কারণ এখানে দেখো সলিড থেকে আমরা ডাইরেক্টলি জাম্প করছি কোথায়, গ্যাসিয়াস ফেজে, তাই না? মানে গ্যাস ফেজে জাম্প করছি। আর এখানে লিকুইড থেকে মানে আমরা যে আছে গ্যাস ফেজে জাম্প করছি। তার মানে যে আছে এখানে অলরেডি মানে যে আছে সলভেন্ট বা সলিউশন যে আছে অলরেডি লিকুইড ফেজে এক্সিস্ট করছে। তার মানে ওকে যে আছে গ্যাস বানানো যে আছে টেম্পারেচার কম দিতে হবে বানানোর জন্য, তাই না? আর যে আছে সলিড থেকে যাই তাহলে যে আছে একটা ফেজ অবশ্যই লিকুইডের পড়বে, তারপরে তো আমরা যে আছে কি করব, গ্যাসিয়াস ফেজ পাবো। তাহলে নিশ্চয়ই তাকে বেশি টেম্পারেচারে হিট করতে হবে, বা সিম্পল ভাষায় বেশি হিট এনার্জি দিতে হবে। ওই হিট এনার্জিটাকে আমরা ডেল্টা এইচ অফ সাবলিমেশন বলছি। মানে যে আছে ডাইরেক্টলি যে কি করে বলতে পারো যে আছে ড্রাই আইস নিশ্চয়ই শুনেছো নাম, তাই না? ওটা ডাইরেক্টলি মানে যে আছে একটু বেশি টেম্পারেচার হলে কি হয়, মানে সলিড টু গ্যাসিয়াস ফেজে কনভার্ট হয়ে যায়, লিকুইড ফেজটা আমরা পাই। যাই হোক, তো এখানে আমরা লিকুইড থেকে গ্যাসিয়াস ফেজে গেলে ডেল্টা এইচ অফ ভেপোরাইজেশন কি পাবো, ঠিক আছে, কম পাবো। তাই জন্যই ডেল্টা এইচ অফ সাবলিমেশন ইজ অলওয়েজ গ্রেটার দেন ডেল্টা এইচ অফ ভেপোরাইজেশন, তাই না? এবার দেখো তার মানে যে আছে ডেল্টা এইচ অফ সাবলিমেশনে দুটো টার্ম কন্টেন্ট করে রয়েছে, একটা হচ্ছে যে আছে ডেল্টা এইচ অফ ফিউশন, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ডেল্টা এইচ অফ ভেপোরাইজেশন। এবার ডেল্টা এইচ অফ ফিউশনটা কি, তো সলিড জিনিসকে যখনই আমি কি করব, হিট করব, তাই না? সলিড কি হবে, লিকুইডে কনভার্ট হবে। তার মানে যে আছে যেই বন্ডিং গুলো রয়েছে প্রথমে ওইগুলো ভাঙবে, তাই না? তো ওই জন্য ওটাকে বলা হচ্ছে যে আছে ডেল্টা এইচ অফ ফিউশন, ঠিক আছে? মানে যে আছে আইসকে যদি আমরা লিকুইডে
মানে যে আছে আনতে চাই, তাহলে যে আছে আমাদেরকে কি করতে হয়, ফিউজ করতে হয়, মানে জিনিসটাকে মেল্ট করতে হয়। ঠিক আছে, এখানে এটা মেল্টিং এর জন্য মনে রাখবে ইউজ হয়। ঠিক আছে, ডেল্টা এইচ অফ ফিউশন। আর এটা ইউজ হয় মেনলি যে আছে কি করার জন্য, তো বলতে পারি যে আছে ভেপারে কনভার্ট করার জন্য লিকুইডকে, তাই না? তো এই জন্যই ডেল্টা হিট, ডেল্টা এইচ অফ ভেপোরাইজেশন আমরা বলি। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা যে আছে জাস্ট এটুকু দেখলাম যে ডেল্টা এইচ অফ সাবলিমেশন যে আছে ইজ দ্য সাম অফ ডেল্টা হিট অফ ফিউশন এন্ড ডেল্টা হিট, ডেল্টা এইচ অফ ভেপোরাইজেশন, তাই না? আচ্ছা, তো এখানে আমরা কি বলতে পারি, দ্য ডিপ্রেশন। এখানে দেখো একটা জিনিস আগে দেখে নি, এটা তো আগেই তোমাদেরকে বুঝিয়েছি, তাই না? যে পার্টিকুলার একটা পার্টিকুলার একটা আমরা টেম্পারেচারে যদি আমরা কি দেখি, সলভেন্ট লিকুইডটাকে দেখি, আর যদি সলিউশন লিকুইডটাকে দেখি, তাহলে তার করেসপন্ডিং দেখো ভেপার প্রেসার কি হচ্ছে, এর বেশি হবে, তাই না? কার তুলনায়, এর তুলনায়, তাই না? এটা হচ্ছে আমাদের কি বলতে পারো, ভেপার প্রেসার অফ সলিউশন, আর এটা হচ্ছে ভেপার প্রেসার অফ সলভেন্ট। তাহলে যেই টেম্পারেচারটা আমরা যে আছে কমাতে থাকবো, তাহলে একটা এমন জায়গায় রিচ করবে যেটা কি বলা যেতে পারে যে আছে যেটা ট্রানজিশন, এটা জাস্ট বুঝিয়ে দিয়েছে, তাই না? আর এই যে আছে কার্ভটা, এই কার্ভটা ঠিক আছে ফ্রোজেন সলভেন্টের, মানে বলতে পারো যে আছে যেই লিকুইড সলভেন্টটা এখানে পৌঁছিয়ে যাবে, তারপরে কি হবে, সে কনভার্ট করবে, মানে নিজের ফেজটাকে চেঞ্জ করবে, মানে যে আছে সলিডে, তাই না? তাহলে যে আছে লিকুইড টু সলিডে ও কি করবে, চেঞ্জ করবে। সলিউশনও তাই করবে, কিন্তু এ যেই টেম্পারেচারে কি করবে, নিজের লিকুইড থেকে সলিডের মধ্যে চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই পয়েন্টটা, তাই না? এই পয়েন্টের টেম্পারেচারটা দেখি, তাহলে এটা টিএফ, তাই না? আর এ আগেই শুরু করে দিয়েছে, তাই না? মানে বলতে পারি লিকুইড থেকে সলিডে কনভার্ট হওয়া, তার মানে বলতে পারি এ অনেকটাই আগে করে দিয়েছে। এই ডিফারেন্সটাকেই অ্যাকচুয়ালি আমরা কি বলি, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। এইবার যে আছে ধরো ওয়াটার, ঠিক আছে, ওয়াটারের সাথে যদি আমরা যে আছে কি করি, NaCl অ্যাড করে দিই, NaCl এমনি ডিসোসিয়েট হয়ে যায়, তাহলে যে সলিউশনটা তৈরি হচ্ছে, ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত হয়, 0°C। যখন সলিউশনটা তৈরি হবে, তাহলে যে আছে তার কিন্তু ফ্রিজিং পয়েন্ট কত হয়ে যাবে, তো বলতে পারি আমরা যে আছে কম হয়ে যাবে, তাই না? কম মানে 0 থেকে আরো কম হয়ে যাবে, তার মানে এটা হয়তো 0.23 বা যা খুশি দিতে পারো, ঠিক আছে, ডিগ্রি C হতে পারে। এটা মানে এই পার্টিকুলার ভ্যালুটা কত কম হবে, এটা ডিপেন্ড করবে, ঠিক আছে, যে আমি যে আছে NaCl-টা কত অ্যামাউন্ট দিচ্ছি, মানে অ্যামাউন্ট অফ সলিডের উপরে কি করবে, ডিপেন্ড করবে, তাই না? কতটা অ্যাড করছি, যত বেশি অ্যাড করব NaCl, তাই না, তত বেশি কি হবে, বলতে পারি যে আছে সলিউশনের যে আছে ফ্রিজিং পয়েন্টটা কমবে। ধরো পার্টিকুলারলি 1 চামচ দিলাম, তাহলে তাহলে যত বলতে পারি যে আছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট হবে, কিন্তু যদি 5 চামচ দিয়ে দিই NaCl, তাহলে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা কি হবে, অনেকটাই কমে যাবে। এটা এই জন্যই এটাকে আমরা ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্টটাকে কি বলছি, কলিগেটিভ প্রপার্টি বলছি। যেহেতু এ যে আছে সলিড, তাই না, এটা সলিড, তো তো যেহেতু এটা সলিড,
মলিকুলের উপরে ডিপেন্ড করছে, তাই না? অ্যামাউন্ট অফ সলিডের উপরে ডিপেন্ড করছে। যত বেশি দেওয়ার চেষ্টা করছি তত ফ্রিজিং পয়েন্ট কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এর অ্যাপ্লিকেশন কোথায়? এর অ্যাপ্লিকেশন নিশ্চয়ই আছে। দেখবে তোমরা ঠান্ডা দেশে যেগুলো মানে যে আছে ইউরোপ বা রাশিয়া এইগুলো কান্ট্রিতে অনেক সময় কি হয় যে মানে শীত অনেক বেশি, মানে ওইখানে নর্মাল টেম্পারেচার হয় 1 2 3 এরকম ডিগ্রি, ঠিক আছে? তো ওখানে কি হয় যে মানে যে আছে অনেকগুলো রাস্তা যে আছে পথ ব্লক হয়ে যায় বরফ জমে যাওয়ার জন্য, ঠিক আছে? তো এইবার যে আছে যেহেতু মানে যে আছে পাথ ব্লক হয়ে গেছে, তাহলে গাড়ি ঘোড়া আটকিয়ে যায়। এইবার যে আছে ওইখানে কি করে মানুষ নুন মানে যে আছে দিয়ে দেয় রাস্তায়। নুনটা দিলে কি হয়, মানে সল্ট দিলে কি হয়, NaCl, ফ্রিজিং পয়েন্ট কমে যায় ওয়াটারের, তাই না? মানে যে আছে 0 ডিগ্রিতে যেটা মানে জমে ছিল, এবার কি হবে অনেকটা বেশি যদি নুন দেওয়া হয় তাহলে কি হবে, তার ফ্রিজিং পয়েন্ট কমে যাবে, ঠিক আছে? কমে গেলে কি হয়ে যাবে, মেল্ট করে যাবে, তাই না? কারণ যে আছে ও তো আরো মানে 4 ডিগ্রি হয়ে গেল, বা ধরো যে আছে 8 ডিগ্রি হয়ে গেল, এরকম যদি কিছু হয়ে যায় তাহলে তো পথটা খুলে যাবে, তাই না? তো এই জন্যই মানে যে আছে, ঠিক আছে, দেওয়া হয়, ঠিক আছে? তো এর ইউটিলিটিটা ওখানে। বা অনেক সময় দেখবে কারের মধ্যে যে আছে রেডিয়েটর হয়, যেটা ইঞ্জিনকে কি করে, মানে কুল করে, ঠিক আছে? এইবার যে আছে ঠান্ডাকাল দেশের মধ্যে যে আছে টেম্পারেচার তো এমনি কম, ওর মধ্যে কন্টিনিউয়াসলি কি হয়, মানে কয়েল টাইপের একটা পাইপ থাকে যেটার মধ্যে কন্টিনিউয়াসলি বলতে পারি যে আছে ওয়াটার ফ্লো হতে থাকে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য। এবার যে আছে ঠান্ডা দেশে কি হয়, টেম্পারেচারটা যেই অনেকটাই কমে যায় তখন ওই যে আছে কয়েলের মধ্যে যেই জলটা রয়েছে রেডিয়েটরের মধ্যে সেটা জমে যায়। তাই জন্যই ওখানে যে আছে গ্লিসারিন বা যে আছে বলতে পারি নন ভোলাটাইল সলিড মিলিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এবার যে আছে মিলিয়ে দিলে কি হয়, তার যে আছে ফ্রিজিং পয়েন্টটা অনেকটাই কমে যায়। আর তার ফলে কি হয় বলতে পারি যে আছে ওটা জমে না, হলে তো গাড়ি ব্লক হয়ে মানে গাড়ি চলা বন্ধ হয়ে যাবে, তাই না? তো এই জন্য ওই দেশের মধ্যে যে আছে পার্টিকুলারলি দেখবে যে ওয়াটারের মধ্যে অনেক সময় অনেক কিছুই মেলাতে হয়, ঠিক আছে, যাতে ফ্রিজিং পয়েন্টটাকে আমরা কি করতে পারি, অনেকটাই কমিয়ে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা জাস্ট সামারি, ঠিক আছে, যেগুলো আমরা যে আছে পড়লাম। দেখো, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ইট ইজ ইকুয়াল টু ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট অফ 1 মোলার সলিউশন। মানে বলতে পারি যে আছে 1 মোলার যদি সলিউশন আমরা কি করি নিই, ঠিক আছে, তো তার জন্য কতটা মানে ডিপ্রেশন হবে, ঠিক আছে, সেটাকেই আমরা কি বলি, সেটাকেই বলি ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে? ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট এর যদি আমরা যে আছে ভ্যালু বার করতে চাই, ঠিক আছে, তাহলে দেখো ওয়াটারের জন্য আমরা জানি ফ্রিজিং পয়েন্ট কত হয়, 0 ডিগ্রি সি, হ্যাঁ 0 ডিগ্রি সি, তাই না? আর ক্যালভিনের 273। ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ফিউশনটা কি, ল্যাটেন্ট হিট অফ ফিউশন ওই মানে বলতে পারি টেম্পারেচারটা, যে টেম্পারেচারটা দিলে কি হয়ে যায়, সলিড থেকে ওয়াটার যে আছে মানে যে আছে লিকুইডের মধ্যে কনভার্ট হয়, তাই না? তো ওই অ্যামাউন্ট অফ হিটটাকে আমরা কি বলি, ল্যাটেন্ট হিট অফ ফিউশন। মানে জাস্ট বলতে পারো সলিডের মধ্যে যেই ওয়াটার মলিকিউলের মাঝখানে হাইড্রোজেন বন্ডিং আছে সেটাকে ভাঙার জন্য আমাদেরকে কি করতে হয়, হিট দিতে হয়। তাই তাই জন্যই দেখবে ওই সময় যদি হিট দিই তাহলে যে আছে টেম্পারেচার চেঞ্জ হয় না, স্টেট চেঞ্জ হয়, তাই না? আচ্ছা, তো ওটা হয় 80 কিলো, সরি নট কিলো, 80 ক্যালোরি পার গ্রাম। তো কেএফ আমরা এইভাবে বার করতে পারি, কেএফ এর ফর্মুলা হয় আর টিবি স্কোয়ার divided by 1000 into latent heat of vaporization। আর এর ভ্যালু এখানে সিজিএস ইউনিটে যদি নাও তাহলে যে আছে 2 হয়, আর এসআই তে জানো 8.314 হয়, ঠিক আছে, জুল পার মোল পার ক্যালভিন, তাই না? আচ্ছা, ঠিক আছে, এখানে আমরা যে আছে সিজিএস এ বার করার চেষ্টা করেছি, দ্যাট মিন্স 2 মাল্টিপ্লাই বাই 273
মানে টিভি, তার মানে যে আছে আমরা দেখেছি 273 হয়, তাই না? তো এটা ডিভাইডেড বাই 1000 ইন্টু 80, এটার ভ্যালু যত আসে, ঠিক আছে, 1.86, ওকে, ক্যালভিন, ঠিক আছে, কেজি পার মোল। এটা একটু মনে রাখবে, ডাইরেক্টলি কোশ্চেন দিয়ে দিতে পারে, তখন তো আর বার করতে যাবে না, তাই না? ইভেন বার করাটা খুবই ইজি যদি তোমার আর এর ভ্যালুটা মনে থাকে, ঠিক আছে। আর টিভিটা তো অবশ্যই যে কোনো পার্টিকুলার সলভেন্টে বা সলিউশনের দেওয়াই থাকবে তোমার, তাই না? যদি তার যে আছে কত মানে যে আছে ফ্রিজিং পয়েন্ট ওটা না জানি তাহলে তো বার করতে পারবো না। আর আর এটাও তোমার যে আছে ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, সরি ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন না, ল্যাটেন্ট হিট অফ ফিউশন দেওয়া থাকবে, ঠিক আছে, ল্যাটেন্ট হিট অফ ফিউশন হবে এখানে। যখন লিকুইড টু সলিড ইউজ হবে তখন আমরা যে আছে ভেপোরাইজেশন বলবো, ঠিক আছে। তো এটা মনে রাখবে। আচ্ছা, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য লোয়ারিং অফ ভেপার প্রেশার, তাই না? তার মানে এটা আমরা বুঝলাম যে যতটা, ঠিক আছে, ভেপার প্রেশার কম হবে, ঠিক আছে, যতটা কি হবে ভেপার প্রেশার কম হবে, ঠিক আছে, ততই বেশি মানে বলতে পারি তার যে আছে ফ্রিজিং পয়েন্টটাও কম হবে, তাই না? তার মানে বলতে পারি যে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্টটা, ঠিক আছে, ততটা কম হয়ে যাবে যতটা যে আছে ভেপার প্রেশারটা কম হবে। এর মানে হচ্ছে ভেপার প্রেশার যদি কম তৈরি হয়, তাই না, ভেপার প্রেশার কি হয় লিকুইডের ক্ষেত্রে কম তৈরি হলো, ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে ফ্রিজিং পয়েন্ট হচ্ছে যেখানে লিকুইডের ভেপার প্রেশারটা সলিডের ভেপার প্রেশারের সমান হয়ে যাচ্ছে, তাই না? তো লিকুইডের যদি ভেপার প্রেশারটা কম হয় তাহলে যে আছে খুব তাড়াতাড়ি বলতে পারি যে আছে গেইন করে নেবে সেই ভেপার প্রেশারটাকে, ঠিক আছে। তো এই জন্যই যে আছে কি হয়ে যাবে বলতে পারি যে আছে কমে যাবে অনেকটা, সলিউশনের ক্ষেত্রে বলছি। আচ্ছা, ইফ দ্য সলিড গেট অ্যাসোসিয়েটেড অর ডিসোসিয়েটেড, ঠিক আছে, তাহলে যে আছে আমরা এই ফর্মুলাটা ইউজ করি, তাই না? মানে এখানে ভেন্ট অফ ফ্যাক্টর আমরা ইউজ করি যেহেতু যে আছে সলিউটটা কি হয়ে যাচ্ছে ইলেকট্রোলাইট টাইপের, আইদার অ্যাসোসিয়েট করে যাচ্ছে বা ডিসোসিয়েট করে যাচ্ছে, সেখানে আই ফ্যাক্টরটাকে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হয়, তাই না? আচ্ছা, ইউনিট অফ ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, তার ইউনিট কি হবে? তো একদম সিম্পল, আগের মতন আমরা কেএফ ইকুয়াল টু ডেল্টা টিবি ইকুয়াল টু কি জানি, ডেল্টা টিবি ইকুয়াল টু জানি আমরা যে আছে কেএফ ইনটু, এটাই তো হয় মোলালিটি। তার মানে এখান থেকে আমরা যে আছে এর ইউনিটটা ইজিলি বার করতে পারি, এটা তো টেম্পারেচার তার মানে ক্যালভিনে থাকবে, আর এটা যে আছে কি মোলালিটি, তার মানে বলতে পারি যে আছে টেম্পারেচারে ডিভাইডেড বাই মোলালিটি। এবার মোলালিটির ইউনিট কি হয়? মোলালিটির ইউনিট জানি নাম্বার অফ মোল ডিজলভ ইন 1 কেজি, তাই না? তার মানে যে আছে বলতে পারি এখানে টেম্পারেচার টি বাই মোলালিটির ইউনিট হচ্ছে নাম্বার অফ মোল, ঠিক আছে, পার কেজি। তার মানে এখানে আমি মোলই লিখি, তাই না? তার মানে হলো টেম্পারেচার কেজি মোল ইনভার্স, কেএফ এর ইউনিট, তাই তো? হুম। তো এটা জাস্ট অ্যাকচুয়ালি মনে রাখবে, ঠিক আছে, অনেক সময় ইউনিট জিজ্ঞাসা করে পার্টিকুলারলি নিটে, ঠিক আছে, তো তোমরা একটুখানি মনে রাখবে। At freezing point or below it, only solvent molecule will freeze, not solid molecule. তো এটাও আমি যে আছে আগের দিন বলেছিলাম যে যেহেতু আমরা যে আছে সলিড মলিকিউলটা কি টাইপের অ্যাড করছি, নন ভোলাটাইল, মানে সে কি করে মানে ভোলাটাইল একদমই হয় না, তাই না? মানে যে আছে ভেপার ফেজে আসেই না। তার মানে যে আছে যতটা ভেপার মানে আমরা পাচ্ছি সেটা কার জন্য পাচ্ছি? শুধুমাত্র সলিউশনের জন্য পাচ্ছি। তার মানে এটা বলতে পারি এটার উপরেই তো বলতে পারি যে আছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বেস করে আছে, এন্ড রলস ল অলসো, ঠিক আছে।
এই জিনিসটাকেই ফলো করে। তার মানে যে আছে বলতে পারি যে সলিউশনের মধ্যে যতটা ভেপার আছে, সলিউশনের মধ্যে যতটা ভেপার আছে সেটা শুধুমাত্র সলভেন্টের জন্য, তাই না? কারণ সলিড তো ভোলাটাইল একদমই হয় না, তাই না? আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা দেখো, যে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট অফ 1 মোলার ওটা তো আমরা বার করে নিতে পারি। এনট্রপি অফ ফিউশন, এনট্রপি অফ ফিউশন কার সমান হয়? হিট অফ ফিউশন ডিভাইডেড বাই দ্যাট বলতে পারি যে আছে ইটস ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে? বা যদি আমরা যে আছে এখান থেকে যদি বার করার চেষ্টা করি ফ্রিজিং পয়েন্ট, এখানে হিট অফ ফিউশনটা তোমার অবশ্যই দেওয়া থাকবে, ঠিক আছে? আর যদি না দেওয়া থাকে ল্যাটেন্ট হিটটা, ঠিক আছে, থেকে বার করা যায়। ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন ওয়াটারের কত হয়? 540 ক্যালোরি পার গ্রাম হয়। আর এর যে আছে আমরা বয়লিং পয়েন্ট তো জানি টিবি, তো এখান থেকে আমরা কি বার করতে পারবো? এইচ পেয়ে যাব, তাই না? এইচ অফ ভেপোরাইজেশন পেয়ে যাব, ঠিক আছে? আর এখানে আমরা যে আছে ল্যাটেন্ট হিট অফ, এখানে কি আছে ফিউশন দেওয়া আছে, আর এখানে যে আছে তার ফ্রিজিং পয়েন্ট দেওয়া আছে। এখান থেকে বলতে পারি আমরা যে আছে কি বার করতে পারবো? এইচ অফ ফিউশন বার করে নিতে পারবো, তাই না? ওকে, তো এটা ঠিক আছে। তাহলে এটা যদি জানা থাকে আর আমাদেরকে এটা যদি দেওয়া যায়, ঠিক আছে, এটা দেওয়া থাকবে না বাট এটা দেওয়া থাকবে, তাহলে আমরা যে আছে কি করতে পারি, তার যে আছে ফ্রিজিং পয়েন্ট ওই সলিউশনের যে আছে বার করে নিতে পারি। এটা তোমাকে ডাইরেক্টলি দেবে না, ঠিক আছে? কিভাবে দেবে? ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন এন্ড তার করেসপন্ডিং টিবি দিয়ে দেবে, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিওর যে পিওর, ঠিক আছে, সলভেন্টের থেকে যদি সলিউশনে কোনো জিনিস যাচ্ছে, তার জন্য যে এনট্রপিটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তার জন্য যে এনট্রপিটা চেঞ্জ হচ্ছে, যদি সেটা বলা যেতে পারে একটা সলিউশন থেকে আরো একটা অন্য সলিউশনে যায়, তার জন্য যে এনট্রপিটা চেঞ্জ হবে সেটা হবে কম, ঠিক আছে? আর যে মানে বলতে পারি যে পিওর সলভেন্ট থেকে যেই সলিউশনের মধ্যে যাচ্ছে, তাহলে এনট্রপিটা ডিগ্রি অফ র্যান্ডমনেসটা কি হবে? অনেকটাই বেশি হবে। তো এটা জাস্ট মনে রাখো, ঠিক আছে? তার মানে এটা তো আমরা আগেও দেখেছি, তাই না? ডেল্টা এস অফ সলিউশন অলওয়েজ গ্রেটার দেন ডেল্টা এস অফ সলভেন্ট, ঠিক আছে? মানে সলভেন্ট সলিউশনের মধ্যে ডিগ্রি অফ র্যান্ডমনেসটা অনেক বেশি হয়। তার ফলেই তো আমরা কি করতে পারছি, টেম্পারেচারটা কি করতে পারছি, মানে যে আছে অনেকটা কমাচ্ছি ফ্রিজ করার জন্য। আর যে আছে যেহেতু ডিগ্রি অফ র্যান্ডমনেসটা আগের থেকেই অনেক বেশি, তাই না? তাই জন্যই ওকে বলতে পারি যে আছে আমাকে কি করতে হচ্ছে, মানে টেম্পারেচারটা বেশি দিতে হচ্ছে, তাই না? কি করার জন্য? বয়েল করার জন্য, ঠিক আছে? এই দুটো কোথাও না কোথাও এনট্রপিক্যালি রিলেটেড, ঠিক আছে? তো মনে রাখবে। তার মানে আমরা যে আছে উল্টোটাও বলতে পারি, ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন, ঠিক আছে, ইজ লেস দেন ফ্রিজিং পয়েন্ট অফ সলভেন্ট, মানে যে আছে ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন কম হয়, তাই না? এবার একটা কোশ্চেন, ভ্যারিয়েন্ট অফ ফ্যাক্টর অফ একোয়াস সলিউশন এক্স দেওয়া আছে, ওয়াই এন্ড জেড এর ভ্যালু দেওয়া আছে, তাই না? জেড এর জন্য ভ্যারিয়েন্ট অফ ফ্যাক্টরটা মানে আই দেওয়া আছে, তাই না? 1.8, 0.8 and 2.5। এবার বলছে, ঠিক আছে, অ্যাজিউমিং দেয়ার ইকুয়াল কনসেন্ট্রেশন ইন অল থ্রি কেস, মানে তার কনসেন্ট্রেশন কি রয়েছে? ইকুয়াল রয়েছে। তাহলে এখানে যে আছে কি হবে, ঠিক আছে, মানে যে আছে তার বয়লিং পয়েন্টটা, মানে যে আছে বলতে পারি যে আছে কোন অর্ডারে হবে? 1 মিনিট টাইম দিচ্ছি, পারবে এটা? চেষ্টা করো।
এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেসার, আর এটা হচ্ছে ভেপার প্রেসার, আর এটা বয়লিং পয়েন্ট। তার মানে আমি এটা জানতে চাইছি বয়লিং পয়েন্টটা কার, ঠিক আছে, সবচেয়ে বেশি হবে। এটা তো তোমরা জানো যে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, যেহেতু আই এর ভ্যালু দেওয়া আছে তার মানে ইলেকট্রোলাইট রয়েছে কোনো না কোনো। তো আমরা জানি এটাই তো হয় আই ইন্টু মোলালিটি ইন্টু কেবি, মোলার এলিভেশন কনস্ট্যান্ট। এই দুটোর দেখার দরকার নেই আমার, ঠিক আছে। এটা এটার সাথে এটা যে আছে ডাইরেক্টলি রিলেটেড, তাই না? মানে যদি আমি এইভাবে বলি যত বেশি আই হবে তত বেশি যে আছে বলতে পারি সলিউশনের যে আছে কি হবে, বয়লিং পয়েন্ট বেশি হবে, তাই না? মানে যে আছে যার ডিফারেন্স, ঠিক আছে, ওটা যে আছে বেশি হবে, তাই তার মানে এখানে আই এর ভ্যালু সবচেয়ে বেশি কার, জেড এর জন্য, ঠিক আছে। তো জেড এর যে আছে বলতে পারি যে আছে বয়লিং পয়েন্টটা কি হবে, সবচেয়ে বেশি হবে, যেহেতু কনসেন্ট্রেশন ইকুয়াল রাখা হয়েছে আর কেবি তো সবার জন্য সমান, ঠিক আছে। তো জেড এর কি হবে, সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। তারপরে যে আছে কার, এক্স এর রয়েছে, তাই না? তারপরে রয়েছে ওয়াই এর, মানে ওয়াই এর সবচেয়ে কম হবে বয়লিং পয়েন্ট, তাই না? তার মানে এটা বলতে পারি যে এই অর্ডারটা কি এখানে আছে, নেই, তার মানে এটা হতেই পারে না, তাই না? এবার আসি আমরা ফ্রিজিং পয়েন্টে। তো সেম ফ্রিজিং পয়েন্টটাও কি হয়, আই ইন্টু এম ইন্টু কেএফ ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, বাট বলতে পারি যে আছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট কনস্ট্যান্ট। যাই হোক, তো এটাও আই এর সাথে রিলেটেড। এখানে একটা জিনিস বোঝা দরকার, ঠিক আছে, যে যত বেশি আই এর ভ্যালু হবে, যত বেশি আই এর ভ্যালু হবে, ঠিক আছে, তত বেশি ডিপ্রেশন হবে, তাই না? এবার এটাও উল্টোটা বলতে পারি যে তত বেশি ডিপ্রেশন হবে মানে বয়লিং পয়েন্ট, সরি বয়লিং পয়েন্ট বলছি, ফ্রিজিং পয়েন্টটা তত বেশি কমে যাবে, তাই না? তার মানে বলতে পারি যে যার সবচেয়ে বেশি আই এর ভ্যালু আছে তার, ঠিক আছে, তার যে আছে ফ্রিজিং পয়েন্টটা সবচেয়ে কম হবে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জেড এর ফ্রিজিং পয়েন্টটা কি হবে, সবচেয়ে কম হবে, কারণ ডিপ্রেস হয়ে যাওয়া মানে যে আছে এটা বলতে পারি যে আছে ডিপ্রেস হয়ে যাচ্ছে মানে সলিউশনের ফ্রিজিং পয়েন্টটা আরো কম হয়ে যাচ্ছে, মানে আইটা যত বেশি হবে বলতে পারি যে আছে সলিউশনের ফ্রিজিং পয়েন্টটা কি হবে, তত কম হবে, তাই না? মানে এটাকে জাস্ট লিখে বোঝাই, greater the value of I, that is Vent factor, ঠিক আছে, lesser will be freezing point, মানে বলতে পারি গ্রেটার দ্য ভ্যালু অফ আই, ঠিক আছে, তার মানে যে আছে ওই যে আছে চেঞ্জটা মানে ডেল্টা টিএফটা বেশি হবে, ঠিক আছে, বাট যে আছে আমি কি বার করতে চাইছি, সলিউশনের ফ্রিজিং পয়েন্ট, তাই না? তো ওটা কি হবে, কম হবে, তাই না? এবার কম হওয়ার জন্য ফ্রিজিং পয়েন্টটা তো কে আরো পিছিয়ে পিছিয়ে যেতে হবে, তাই না? ঠিক আছে, তো এই জন্যই আমরা বলতে পারি যে জেড এর যেহেতু ভ্যালু 2.5, তাই না, সবচেয়ে বেশি আই এর ভ্যালু, তার মানে তার ফ্রিজিং পয়েন্টটা কি হবে, সবচেয়ে কম হবে, তাই না? ঠিক আছে, দেন তারপরে কার আছে, তো আমরা বলতে পারি এক্স এর, তো এক্স হবে, আর তারপরে কে আছে, তো ওয়াই আছে, মানে ওয়াই এর ক্ষেত্রে যে আছে সবচেয়ে কি হবে, সবচেয়ে কি হবে বলতে পারি যে আছে কম হবে ডিপ্রেশন ফ্রিজিং পয়েন্টে, তাই না? তো এই অর্ডারটা কি মিলছে, তার মানে যে আছে এটা কারেক্ট হবে, তাই না? মাল্টি কারেক্ট হতে পারে, ঠিক আছে, চেক করে নেব আমরা। আচ্ছা, অসমোটিক প্রেসার এটা পড়াইনি, ঠিক আছে, এর পরের টপিকটা এটাই হবে, বাট আমরা জেনে নিই অসমোটিক প্রেসার কি হয়। ধরো ওটা পরেই পড়াবো, ঠিক আছে। আচ্ছা, এইভাবে বুঝিয়ে দিই, অসমোটিক প্রেসারের ফর্মুলা হয়
পাই ইকুয়াল টু সিআরটি, যেহেতু ইলেকট্রোলাইট আছে তার মানে আই থেকে মাল্টিপ্লাই করে দিই, তাই না? তার মানে পাই বলতে পারি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, ঠিক আছে, তাই না? আই এর উপরে ডিপেন্ড করবে, সোজা কথা বলে। এবার যে আছে এখানে বলছে এক্স ওয়াই জেড এর অসমোটিক প্রেসার কি হবে, সেম হবে, কারণ মানে অসমোটিক প্রেসার তো কলিগেটিভ প্রপার্টি। এবার কলিগেটিভ প্রপার্টি তো ডিসোসিয়েশন বা এসোসিয়েশনের উপরে ডিপেন্ড করে, কারণ যে আছে ডিসোসিয়েট হলে মলিকিউলটার সংখ্যা বেড়ে যায়, আর সংখ্যার উপরেই তো কলিগেটিভ প্রপার্টি ডিপেন্ড করে। তার মানে যদি সংখ্যা বাড়ছে তাহলে তো ডিপেন্ড করা উচিত, আর এখানে সেম হয়ে যাওয়া মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এটা কখনো হতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভেপার প্রেসার, ওকে, হ্যাঁ হ্যাঁ, এটার সাথে আই যে আছে এটার সাথে অ্যাকচুয়ালি যে আছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। দেখো অ্যাকচুয়ালি যে আছে এটা দেখাচ্ছে তোমার চেঞ্জটা মানে বেশি হবে, তাই না? এবার যে আছে আই এর ভ্যালু যতটা বেশি হবে চেঞ্জটা কি হবে, মানে যে আছে সলভেন্ট টু সলিউশনের মধ্যে চেঞ্জটা, যে গ্যাপটা থাকবে সেটা বেশি হবে, তাই না? কি বললাম বুঝলে? এবার যে আছে তার মানে সলিউশনের যে আছে বলতে পারি ফ্রিজিং পয়েন্টটা ততটাই বেশি পিছিয়ে যাবে। আমি নেগেটিভে কথা বলছি, কি বললাম বুঝলে? তো এই জন্যই মানে যে আছে ফ্রিজিং পয়েন্টটা তার ততই বেশি কম হবে, তাই না? এবার ফ্রিজিং পয়েন্টটা যার যত বেশি কম হবে, ঠিক আছে, তার তো ভ্যালু এখানে দেওয়াই আছে, মানে জেড এর যে আছে বলতে পারি ফ্রিজিং পয়েন্টটা সবচেয়ে কম হবে। কি বললাম চেঞ্জ ইন মানে বলতে পারি ফ্রিজিং পয়েন্টটা ডাইরেক্টলি আই এর সাথে রিলেটেড, ঠিক আছে? বাট যে আছে মানে ফ্রিজিং পয়েন্টটা সলিউশনে ওটা তো অনেকটাই পিছাবে, তাহলেই তো গ্যাপটা বাড়বে না। কি বললাম বুঝলে? কি বুঝলে না? একটা তাহলে এক্সাম্পল থেকে বোঝাই যদি না বুঝতে পারো। সাপোজ করো, দেখো ওয়াটার মলিকিউল রয়েছে, ঠিক আছে, H2O রয়েছে, এর আমরা জানি ফ্রিজিং পয়েন্ট কত হয়, 0 ডিগ্রি, তাই না? এবার যে আছে এর মধ্যে NaCl কি করে দিলাম, অ্যাড করে দিলাম, ঠিক আছে? NaCl কি হবে, ডিসোসিয়েট করবে, তাই না? আর যে আছে NaCl ডিসোসিয়েট করে সলিউশনটা তৈরি হলো, মানে এইভাবে বোঝো। এবার যে আছে এর সাপোজ যে আছে আই এর ভ্যালু কত হবে জানো তোমরা, কত হবে, 2 হবে, তাই না? কারণ ডিসোসিয়েট করে এটা দুটো মলিকিউল হয়ে যাবে, একটা মলিকিউল যদি অ্যাড করি, তাই না? এবার ধরো ওয়াটারের মধ্যে আমি কি করে দিলাম, MgCl2 অ্যাড করে দিলাম, ঠিক আছে, এটা সলিউশন তৈরি করলাম। এবার যে আছে এর আই এর ভ্যালু কত হবে, 3 হবে, কারণ MgCl2, তাই না? Mg2 প্লাস প্লাস 2Cl মাইনাস হয়ে যাবে, তাই না? কি বললাম বুঝলে? তো এর মানে হলো এর জন্য আই এর ভ্যালু 3 হলো। এবার দেখো এর যদি ওয়াটারের 0 ডিগ্রি আমরা জানি ফ্রিজিং পয়েন্ট হয়, এর যদি কত হয় ধরে নিলাম 0.75, না ফ্র্যাকশন নাম্বার ধরলে বুঝতে অসুবিধা হবে, এর ধরে নিলাম, ঠিক আছে, -1 ডিগ্রিতে চলে গেল, তাহলে এখানে আই এর ভ্যালু যেহেতু বেশি, তাই না, তাহলে এটা নিশ্চয়ই -2 এ চলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা যে আছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট মানে কি হয়, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট মানে হয়, ঠিক আছে, যে সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট মাইনাস যে আছে সলিউশনের ফ্রিজিং পয়েন্ট। এবার দেখো ওয়াটারের কত ছিল, 0, ঠিক আছে, মাইনাস অফ -1, এটাই তো হবে আমাদের যে আছে ডেল্টা টি এ, তাই না? তো কত আসছে, +1 আসছে, তাই তো? এর ক্ষেত্রে কত আসবে, +2 আসবে। তাহলে বুঝতে পারছো এ তো নেগেটিভ দিকে চলে যাচ্ছে, তার মানে যে গ্যাপটা তো বাড়বে, তাই না? তো এই জন্যই গ্যাপটা বেড়ে যাচ্ছে। বাট যে আছে আই এর ভ্যালু বেশি, তার মানে তার ফ্রিজিং পয়েন্টটা অতই নিচনে নেমে যাবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে যে আছে এরপরে ভেপার প্রেসার। তো ভেপার প্রেসার মানে আমরা কি জানি, যে সলিউটটা যদি অ্যাড করি, তাই না, যত বেশি সলিউট অ্যাড করব, সলিউট নন ভোলাটাইল, তাহলে ততই কম কি হবে, মানে বলতে পারি যে আছে ভেপার প্রেসার তৈরি হবে, তাই না? তো এটা 2, আই এর ভ্যালু কি আছে, এর যে আছে বলতে পারি যে আছে 2.5, মানে আই
বলতে পারি আই মানে যে ইলেকট্রোলাইটটা অ্যাড করেছি ওটা অনেক বেশি মানে যে আছে ডিসোসিয়েট করে গেছে, তাই না? তার মানে যে আছে সে কি করবে, ততটাই বেশি মানে কি করে দেবে, ভেপার প্রেশারটাকে কমিয়ে দেবে, তাই না? কি বললাম, তার মানে এ সবচেয়ে বেশি কমাবে ভেপার প্রেশার, যেহেতু এর কন্ট্রিবিউশনটা অনেকটাই বেশি। এবার তাহলে যে আছে এর জন্য ভেপার প্রেশারটা কি হবে, এর জন্য ভেপার প্রেশারটা, এর জন্য ভেপার প্রেশারটা মানে জেড এর জন্য, জেড তো হ্যাঁ, জেড এর জন্য সবচেয়ে কম হবে, তাই না? ডি নাম্বারটা বলছে। আর যে আছে তারপরে কার হবে, এক্স এর জন্য, ঠিক আছে, তারপরে কার হবে, ওয়াই এর জন্য, তাই না? ভেপার প্রেশারের অর্ডারটা এটা হওয়া উচিত, এটা কি আছে? না নেই, তার মানে বেকার। ওকে, বোঝা গেল? এবার দেখো আরো একটা কোশ্চেন, if the boiling point of an aqueous solution is, দেওয়া আছে, ঠিক আছে, সলিউশনের বয়লিং পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে, 100.1 ডিগ্রি সেলসিয়াস, হোয়াট ইজ ইটস ফ্রিজিং পয়েন্ট, এর ফ্রিজিং পয়েন্ট সলিউশনের চেয়েছে, ঠিক আছে, given latent heat of fusion, given latent heat of fusion and vaporization দেওয়া আছে আমাদের, ঠিক আছে, তার মানে আমরা এটা বলতে পারি যে পিএফ জিজ্ঞাসা করেছে, তাই না? তো দেখো ডেল্টা টিবি, আচ্ছা এখানে কোনো ইলেকট্রোলাইটের ব্যাপার নেই, মানে যে আছে এখানে সলিড এসোসিয়েট হচ্ছে বা ডিসোসিয়েট হচ্ছে এই ধরনের কিছু বলিনি, তাই জন্য আমরা যে আছে নর্মাল ফর্মুলাতে করার চেষ্টা করব। ডেল্টা টিবি ইকুয়াল টু কি হয় আমরা জানি, আচ্ছা মোলালিটি, মোলালিটি এক্স থেকে ডিনোট করা যায়, এখানে এক্স থেকে নাই করলাম, এম ইন্টু কেবি, ওকে, এন্ড ডেল্টা পিএফ কত হয়, এম ইন্টু কেএফ, ঠিক আছে। আচ্ছা দেখো এটা 1 আর এটা যদি 2 হয়, তাহলে আমি যদি দুটোকে ডিভাইড করে দিই তাহলে আমি পেয়ে যাব ডেল্টা টিভি ইকুয়াল টু ডেল্টা টি এ, আর এখানে চলে আসবে টিভি বাই, এটা থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে আমরা টিভি বাই কেএফ পেয়ে গেল। এবার আমরা জানি কেবিটা একটু আগে দেখেছি কত বরাবর হয়, কেবি ইকুয়াল টু আর টিভি স্কোয়ার ইন্টু এম, এখানে ল্যাটেন্ট হিট ডাইরেক্টলি দেওয়া আছে, তার মানে তাই না? আর কেএফ কত হবে, আর কেএফ তাই না? ওকে, এই ভ্যালুটা আমরা বসিয়ে দিতে পারি, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আর টি বি স্কোয়ার বাই 1000
ইন্টু আর এটা হয়ে যাবে, আচ্ছা এখানে 1000 হবে, সরি 100 লিখেছি, 1000 into latent heat of fusion আর, ঠিক আছে। ওকে, তো এখানে আর থেকে আর ক্যান্সেল হয়ে যাবে, 1000 ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। পড়ে থাকবে যেটা, সেটা হলো টিবি স্কয়ার and divided by TF square into latent heat of fusion and latent heat of vaporization, ঠিক আছে। এখানে দেখো অ্যাকুয়াস সলিউশনের যে আছে কত হয়ে যাচ্ছে, মানে বলতে পারি যে আছে সলিউশনের এখানে দেওয়া আছে বয়লিং পয়েন্ট, মানে এলিভেট করে যাচ্ছে, মানে কিছুটা কি হয়েছে বেড়ে গেছে, তাই না। তার মানে আমি যে এটা অ্যাকুয়াস সলিউশন, তাই না, অ্যাকুয়াস মানে জল আছে অ্যাজ এ সলভেন্ট। এবার যে আছে ওয়াটারের যে আছে আমরা কি জানি, ওয়াটারের যে আছে আমরা যে আছে বিপি জানি, তাই না, বয়লিং পয়েন্ট কত হয় 100°C, তাই না। আর যে আছে অ্যাকুয়াস সলিউশনের কত আছে, অ্যাকুয়াস সলিউশনের বয়লিং পয়েন্ট কত আছে, তো 100.1, তাই না। তার মানে বলতে পারি ডেল্টা টিবি দেওয়া আছে কত হয়ে যাবে, এটা মাইনাস এটা মানে 0.1°C, তাই না, ঠিক আছে। তো এই ভ্যালুটা বসিয়ে দিতে পারি, ঠিক আছে, 0.1°। আচ্ছা ডেল্টা টিএফ দেওয়া নেই, আচ্ছা ওকে। আচ্ছা দেখো, আর এটা অ্যাকচুয়ালি যে আছে যেহেতু ওয়াটারের বয়লিং পয়েন্ট, তাই না, তো ওয়াটারের বয়লিং পয়েন্ট আমরা কত জানি, কত হয় 100, তার মানে ক্যালভিনে যদি কনভার্ট করি তাহলে 373 ইন্টু, হ্যাঁ 373, ওকে, অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট হবে 273 মানে 0°C ইন্টু 273, ওকে, অ্যান্ড ল্যাটেন্ট হিট অফ ফিউশন কত দেওয়া আছে 80 দেওয়া আছে, আর ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন 540, তার মানে 0.1, এখান থেকে, ঠিক আছে, আমরা যে আছে ডেল্টা টি এর ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট কি করতে পারবো, ইজিলি ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। এর ভ্যালুটা, ঠিক আছে, ক্যালকুলেট করে ক্যালকুলেটরে দেখে নিতে পারো, খুব সোজা, বা এইভাবে করতে পারো, ঠিক আছে। এটাকে মানে জাস্ট 273 প্লাস 100 করে দিলে, আর ওটাকে 273 প্লাস 100 করে দিলে, তার তার মানে যে আছে এটা জাস্ট এইভাবে করে ক্যালকুলেট করে নিতে পারো, ক্যালকুলেট নিজেরাই পারবে, ঠিক আছে।
এটা a স্কয়ার হয়ে যাবে, তাই না? তাহলে যে আছে a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলায় কি করব, বসিয়ে দেবো। তো a স্কয়ার থেকে মানে মানে যে আছে এটা এটা a স্কয়ার হয়ে যাবে, এই দুটো কেটে যাবে, তারপরে করে নিতে পারবে। ঠিক আছে, খুব ইজিলি এটা পারবে, তাই না? ঠিক আছে, অ্যানসারটা কত আসবে? অ্যানসারটা বাড়িতে দেখবে। ঠিক আছে, ঠিক আছে। তার মানে যে আছে অতটা কি হয়ে যাবে, ফ্রিজিং পয়েন্ট তার কমে যাবে, তাই না? কি বললাম, মানে আগে যত ছিল ওয়াটারের তার তুলনায় বলতে পারো যে আছে, বারবার বলছি ফ্রিজিং পয়েন্ট ওয়াটারের কিন্তু 0 ডিগ্রি হয়, তাই না? এইবার যে আছে ডিপ্রেস করে যাওয়া মানে কমে যাচ্ছে, তাই না? সবসময় সলিউট অ্যাড করলে কিন্তু কমবে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে আমাদের যে আছে, ঠিক আছে, 0.-362। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো। ঠিক আছে, আর সলিউশন a 0.01 molar solution of complex represented as, ঠিক আছে, এটা একটা প্লেটিনামের কমপ্লেক্স। ঠিক আছে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে তোমরা পড়বে এর বিষয়, বাট জেনে রাখো এই কমপ্লেক্সটা, ঠিক আছে, তার কত মানে যে আছে কনসেন্ট্রেশন নেওয়া হয়েছে 0.01, ওকে, মোলার কনস্ট্যান্ট ইন ওয়াটার, অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কত রয়েছে, এটা রয়েছে। তার মানে যে আছে বলতে পারি ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্টটা দেওয়া আছে 0.0054। এবার কেএফ এর ভ্যালু কি আছে, দেওয়া আছে, অবশ্যই এখানে ক্যালভিন হবে। ঠিক আছে, কেএফ এর ভ্যালু কত আছে, 1.86 ক্যালভিন পার মোলারিটি। ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে 100% কি হয়ে যাচ্ছে, আয়োনাইজেশন অফ দ্য কমপ্লেক্স। ঠিক আছে, রাইট দ্য আয়োনাইজেশন নেচার এন্ড ফর্মুলা অফ দ্য কমপ্লেক্স। এখানে আমাদেরকে কি করতে হবে, এন এর ভ্যালু, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি যে আছে আয়োনাইজেশনটা কত হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, মানে যদি এটাকে এইভাবে আমি লিখি, পিটি NH3 হোল 4, ঠিক আছে, বাট এটা নাও হতে পারে। ঠিক আছে, যেহেতু এখানে কিছু বলে দেওয়া নেই, এটাকে বলা হয়, মনে রাখবে, ঠিক আছে, কোঅর্ডিনেশন স্পেয়ার। এর ভিতরে যতগুলো লাইগেন্ড থাকে, ঠিক আছে, সেইগুলো কিন্তু আয়োনাইজ করে না। ঠিক আছে, এর বাইরে যতগুলো যে মানে বলতে পারো যে আছে থাকে, লাইগেন্ড থাকে, সেইগুলো শুধু আয়োনাইজ করতে পারে। তো এটা না হয় এটাও হতে পারে, পিটি NH3 4 Cl3। ঠিক আছে, এটাও হতে পারে। তার মানে এটা যদি আমি কি করি, ডিজলভ করি ওয়াটারের মধ্যে, তাহলে এখানে কি পাবো, এখানে তো আয়োনাইজেশন হবে, এখানেও আয়োনাইজেশন হবে। এখানে যেটা পাবো পিটি NH3 হোল 4 মাইনাস প্লাস 4Cl মাইনাস, আর এখানে যেটা পাবো পিটি NH3 হোল 4 Cl3 1 মাইনাস প্লাস, এখানে 4 মাইনাস হবে না, 4 প্লাস হবে। ওকে, এটাই পাবো, তাই না? তো এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে
যে অ্যাকচুয়াল ফর্মুলাটা কি, এটা না এটা, বা মানে Cl2 হতে পারে, দুখানা আয়োনাইজ হতে পারে, তাই না? ঠিক আছে, তো এখানে দেখো আমরা ধরে নিলাম যে লেট দ্য ফর্মুলা বি, ঠিক আছে, লেট দ্য ফর্মুলা বি কি ধরলাম, পিটি NH3, অ্যাকচুয়ালি জানি না আমরা কত মলিকিউল গুলো যে আছে, Cl এর কতটা মলিকিউল যে আছে কোঅর্ডিনেশন এস পেয়ার এর ভিতরে আছে, কতটা যে আছে বাইরে আছে, তাই না? সেটা যদি জানতে পারি তাহলে বলে দিতে পারি যে আছে আয়োনাইজেশনটা কত হবে। তাহলে আমি ধরে নিলাম এটা 4 এন্ড Cl দেখো টোটাল কত রয়েছে, 4 রয়েছে, তাই না? তাহলে 4 মাইনাস n খানা কি রয়েছে ভিতরে রয়েছে, ঠিক আছে, এন্ড Cln, ঠিক আছে। Just Cln, আর এখানে যদি এখানে কত হবে, Cl4 মাইনাস, টোটাল 4 খানা মলিকিউল ছিল, তাই না? ঠিক আছে, এবার Cl এর টোটাল 4 খানা ছিল, এটা আমাদের জানা নেই যে কতটা মলিকিউল আচ্ছা দেখো, তো এটা থাক, আচ্ছা দেখো, তো এই ফর্মুলাটা হতে পারে, আমরা জাস্ট জানি না অ্যাকচুয়ালি যে আছে কত, মানে যে আছে Cl মলিকিউল ভিতরে রয়েছে, কতটা যে আছে বাইরে রয়েছে, তাই না? ঠিক আছে, তো এই কারণে আমরা যে আছে ধরে নিলাম, ঠিক আছে, n, ঠিক আছে, Cl যে আছে ভিতরে রয়েছে, তার মানে এটা ডিসোসিয়েট করবে না, ঠিক আছে, কোন পার্টটা করবে, যে পার্টটা বাইরে রয়েছে, ঠিক আছে। এবার যদি এটা ডিসোসিয়েট করে তাহলে আমরা কি দেখব, যে পিটি NH3 হোল 4 Cln, আর এখানে যে আছে যেহেতু Cl নেগেটিভ, তাই না, তার মানে যে আছে এখানে পজিটিভ কি হয়ে যায়, চার্জ তৈরি হয়ে যায়, এখানে আমরা দেখেছি, তাই না, যতটা Cl মানে যে আছে কি হয়ে যায়, আলাদা হয়ে যাচ্ছে, মানে ডিসোসিয়েট করে যাচ্ছে, Cl নিজের সাথে নেগেটিভ চার্জটা নিয়ে চলে যায়, তাই না, তাই জন্য প্লাস চার্জ আসে, তার মানে যে আছে অতটা কি হয়ে যাবে, প্লাস চার্জ আসবে, তাই না, তার মানে 4 মাইনাস n, ঠিক আছে, আর অতটাই মানে যে আছে Cl কি হবে, বাইরে মানে থাকবে 4 মাইনাস n,
ঠিক আছে। এবার দেখো যেহেতু 100% ডিসোসিয়েশন হচ্ছে, তাই না, আর যে আছে আমরা কি জানি, ডেল্টা টিএফ ইকুয়াল টু I into KF into N। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে যে I এর ভ্যালুটা বার করে নিতে পারি, তাই না। এখানে দেখো এটা যদি একখানা মলিকিউল ছিল, তাই না, এটা একখানা মলিকিউল ছিল অ্যাজ এ হোল, ঠিক আছে, তাহলে এটা একটা তৈরি হচ্ছে, ঠিক আছে, আর এটা কত তৈরি হচ্ছে, তো এটা তোমার যে আছে একটা তৈরি হচ্ছে না, 1 ইন্টু অতটা তৈরি হচ্ছে, সরি Cn মাইনাস, তাই না, কি বললাম বুঝলে, যে এটা যদি একখানা ছিল তাহলে ডিসোসিয়েট হয়ে এই ক্যাটায়নটা কত তৈরি হচ্ছে, একটা তৈরি হচ্ছে, আর এটা কত তৈরি হচ্ছে 4 মাইনাস NM, n খানা তৈরি হচ্ছে, তাই না, মানে এখানে আমরা এইভাবে বুঝতে পারি এটা মানে যে হচ্ছে এখানে আমরা কি দেখেছিলাম, এখানে দেখেছিলাম একটা মলিকিউল ডিসোসিয়েট হচ্ছিল আর এটা একটা তৈরি করছিল আর এটা চারটে তৈরি করছিল, তাই না, ওকে। তো এখানে যে আছে এটা কত তৈরি হচ্ছে 4 মাইনাস n, যেহেতু যে আছে n বলতে পারি যে আছে নাম্বার অফ সিএল গ্রুপ অ্যাটাচ রয়েছে, তাই না, তাহলে আমরা বলতে পারি ঠিক আছে। এইবার দেখো আই এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নিতে পারি, তাই না, অবজার্ভ বলতে পারি নাম্বার অফ পার্টিকেল, ঠিক আছে, ডিভাইডেড বাই কি থিওরিটিক্যাল বা ইনিশিয়ালি অ্যাডেড নাম্বার অফ পার্টিকেল। তাহলে আমরা যে আছে ইনিশিয়ালি অ্যাড কতটা করেছিলাম, একটা করেছিলাম, তাই না, আর পাচ্ছি কটা, তো 1 প্লাস অত, তাই না, তো 1 প্লাস 4 মাইনাস 10, তার মানে আই এর ভ্যালু কত হয়ে যাবে 1 প্লাস 4, তার মানে 5 মাইনাস n বাই 1, মানে যাই হোক, তো এটা পাবো, তাই না, আই এর ভ্যালু, কি বললাম, ওকে। তো আই এর ভ্যালু আমরা পেলাম 5 মাইনাস n, ওকে, কেএফ এর ভ্যালু দেওয়া আছে, তাই না, 1.86, ওকে, আর যে আছে মোলালিটি এটাও দেওয়া আছে, তাই তো, এটাই তো এম, তো কত আছে এটা 0.001, তাই না, আচ্ছা, ডেল্টা টিবি মানে ডিপ্রেশন কত হয়েছে এটাও দেওয়া আছে, তো এটা হচ্ছে আমাদের 0.00, ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা বার করে নিতে পারি এন, তাই না, এন কি বার হয়ে যাবে এখান থেকে, অবভিয়াসলি 0.0054 ডিভাইডেড বাই 1.86 ইন্টু 0.0015 মাইনাস এন, তাই না, এখান থেকে এন তোমরা যে আছে ইজিলি ক্যালকুলেট করতে পারবে, আমি করছি না ওটা, জাস্ট অ্যাকচুয়ালি টাইম লাগবে একটু, তাহলে n ইকুয়াল টু কত হয়ে যাবে, তো 5 মাইনাস 0.0054, 1.86 ইন্টু 0.00, এর ভ্যালুটা না তোমরা দেখবে 2.093 কাছাকাছি আসে, ঠিক আছে, ঠিক আছে, এটা সলভ করবে এই ভ্যালুটাই পাবে এন এর ভ্যালু। এবার দেখো এখানে এন কি রয়েছে, নাম্বার অফ বলতে পারি যে আছে সিএল অ্যাটম, ওকে, which is present outside the
সরি ইনসাইড দা বলতে পারি কোঅর্ডিনেশন স্ফিয়ার, তাই না? এই ভ্যালুটাই তো এন। এবার এটা ফ্র্যাকশনে এসেছে, যেটা কখনো পসিবল, মানে আমি এখানে কখনো বলতে পারি না সিএল হাফ খানা প্রেজেন্ট আছে, তাই না? মানে হলে হোল নাম্বার হবে, তাই না? হোল নাম্বার মানে ন্যাচারাল নাম্বার হবে, তাই না? 1 2 3 4 কখনো যে আছে ইন্টিজারে মানে ফ্র্যাকশন নাম্বারে হতে পারে না এন এর ভ্যালু। তার মানে বলতে পারি এন এর ভ্যালু কার কাছাকাছি? তো 2 এর কাছাকাছি, তাই না? তো এন এর ভ্যালু আমরা কি পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। তার মানে যে আছে বলতে পারি যে আছে এখানে কি জিজ্ঞাসা করেছে, রাইট দা আয়োনাইজেশন নেচার, তার মানে এখানে 2 বসিয়ে দেব, ঠিক আছে? আর এখানে 2 মাইনাস 4 মাইনাস 2 দ্যাট ইজ 2, মানে দুখানা সিএল ভিতরে আছে আর দুখানা সিএল কি রয়েছে, বাইরে থাকবে কোঅর্ডিনেশন স্ফিয়ারে। তার মানে দুখানা মানে বলতে পারি যে আছে সিএলই কি করবে, ডিসোসিয়েট করবে, যেহেতু দুখানা সিএল বাইরে আছে, ঠিক আছে? তো বোঝা গেল? হুম, এখানে তো এটা মোছা যাচ্ছে না। তো এখানে আমি লিখে দিচ্ছি, তার মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হয়ে যাবে আমাদের পিটি NH3 O4 Cl2 আর বাইরে থাকবে Cl2 which will dissociate and P2 O4 plus, ওকে, ঠিক আছে। এই অবধি কোনো অসুবিধা নেই তোমাদের? আছে তাহলে বলতে পারো, ঠিক আছে? আচ্ছা।